আচ্ছা, রেকর্ডিং প্রোগ্রেস শুরু হয়ে গেছে। আমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দিই। তাহলে আমাদের 15তম ব্যাচের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 9। আমরা এর আগের ক্লাসগুলোতে কি দেখছি? এর আগের ক্লাসগুলোতে আমরা ক্যাম্পেইনের যে প্রকারভেদগুলো বা অবজেক্টিভগুলো সেগুলো নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করছি, এবং কয়েক প্রকারের অবজেক্টিভ আমাদের আছে। সেটা কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা নন ইম্পর্টেন্ট, বা কোনগুলো খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা বুঝি, সেটা আমি কিন্তু আপনাদের উল্লেখ করে দিচ্ছি। এবং গত ক্লাসে থেকে আমরা বিশেষ অনেক কিছু কিন্তু জানতে পারছি, বিশেষ বিশেষ অনেক পয়েন্ট ছিল যেগুলো কিন্তু আপনাদের বলছি যে আরো সময় নেন, কিন্তু বিষয়গুলো ভালো করে বোঝেন। যদি এই ক্লাসগুলো ভালো করে না বোঝেন তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য নট ক্লিয়ার, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা যে অবজেক্টিভগুলো পাইছিলাম তার ভিতরে একটা অবজেক্টিভ আছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আজকে আমরা দেখব ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা কি জিনিস, কিভাবে রান করে। তো আজকের টপিকসটা হলো ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, বাট সেটা সিঙ্গেল অ্যাডসেট। সিঙ্গেল অ্যাডসেট কি এটা আমরা পরে জানবো। আগে হচ্ছে আমরা কি কি ক্যাম্পেইন রান করব? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। তো ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন বলতে কি বোঝায়? আমি আপনাদেরকে বলছিলাম, যদি কোনো বায়ার বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক আমার ওয়েবসাইটে কি করবে, ভিজিট করবে। এই যে প্রচুর লোক, মানে অনেক মানুষ যে ওয়েবসাইটে যাচ্ছে, এই মানুষগুলোকে কি বলে বলেন তো আপনারা? প্রচুর লোকজন যখন একটা ওয়েবসাইটে ভিজিট করবে, সেই প্রচুর লোকদেরকে কি বলা হয়? ট্রাফিক। ট্রাফিক। ভিজিটর। ট্রাফিক ট্রাফিক বলে। বলা তাহলে ট্রাফিক। ট্রাফিক বলতে বুঝি গ্যাদারিং, তাই না? প্রচুর গ্যাদারিং। গ্যাদারিং কাদের গ্যাদারিং? মানুষের গ্যাদারিং, পাবলিকের গ্যাদারিং, তাই না? তাহলে এই পাবলিক, এই মানুষ যখন একটা ওয়েবসাইটে ঢুকবে তাকে বলা হয় ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। মানে প্রচুর ট্রাফিক যখন একটা ওয়েবসাইটে ঢুকবে তখন তাকে বলা হয় ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ প্রচুর মানুষ যখন আমরা ওয়েবসাইটে ঢুকবো একটা ক্যাম্পেইনের মাধ্যমে, এটা যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচুর পরিমাণে লোকজন ওয়েবসাইটে নিয়ে আসবো, সেই পদ্ধতিকে বা সেই ক্যাম্পেইনটাকে বলা হয় ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। ক্লিয়ার? তাহলে এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই মুহূর্তে ধরে নেন আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি কি? আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি ফাইবার মার্কেট প্লেসে মনে করেন কাজ করতেছেন সাপোজ। তাহলে বায়ারের সাথে আপনার কথোপকথন হচ্ছে, মেসেজ হচ্ছে বা জুম মিটিং হচ্ছে, যেটাই হোক সেটা হচ্ছে। হওয়ার পর বায়ার আপনার কথায়, আপনার মিটিং করে বা আপনার কনভারসেশনে বায়ার আপনাকে কাজ দিল। ধরে নেন $100 একটা কাজ বায়ার আপনাকে দিল, আপনাকে বলতেছে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লোক পাঠাইতে হবে। আপনি বললেন যে ঠিক আছে আমি পারবো, কারণ এই ক্যাম্পেইনের নাম হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ওকে ফাইন। তাহলে বায়ারের কাছ থেকে এবার আপনি কি কি নিবেন? প্রথমত বায়ারকে বলবেন যে স্যার, আহ, আপনার কোন ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, কোন ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছেন, আমাকে অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেন। তাহলে বায়ারের কাছ থেকে হয় আমাদের প্রোডাক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। প্রোডাক্ট লিঙ্কও একটা ওয়েবসাইটের ভিতরে যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের লিঙ্ক। বায়ার বলতে পারে যে আমি এই প্রোডাক্ট, বায়ার একটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, তো বায়ার বলতে পারে যে আমি সবগুলো প্রোডাক্টের মানে দেখাতে চাচ্ছি না, আমি যে কোনো একটা প্রোডাক্ট যেন পাবলিক ভিজিট করে, একটা প্রোডাক্টের সাইট অর্থাৎ ল্যান্ডিং পেজ, সেই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই, মানুষকে দেখাইতে চাই এটাই আমার উইনিং প্রোডাক্ট, এটাই আমার বেস্ট সেলিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটাই মানুষ যেন আমার ক্লিক করে আমার এই প্রোডাক্টের সাইটে ঢোকে। তাহলে প্রোডাক্ট লিঙ্ক। আর ওই প্রোডাক্ট লিঙ্ক ই হচ্ছে এক প্রকার ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইট লিঙ্ক। ওকে। তাহলে ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট হইলে তো পুরো ওয়েবসাইট, সেখানে অনেক প্রোডাক্ট থাকতে পারে। আর যদি একটা প্রোডাক্ট সে মানুষকে দেখাইতে চায় তাহলে প্রোডাক্ট লিঙ্ক। হয় তার কাছ থেকে প্রোডাক্টের লিঙ্ক নিতে হবে কোন প্রোডাক্টটা, না হলে ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তাহলে আমাকে অবশ্যই কি নিতে হবে, বাইরের কাছ থেকে ওয়েবসাইট নিয়ে নিতে হবে যে কোন ওয়েবসাইটে সে ট্রাফিক নিতে চাচ্ছে। আমি একটা ওয়েবসাইট পাইলাম, ধরে নেন আপনাকে বাইরে একটা ওয়েবসাইট দিল। ওকে। এরপর আপনি বাইরের কাছ থেকে জেনে নেবেন হাউ মেনি ডেজ ইউ ওয়ান্ট টু রান অ্যাডস, অর্থাৎ কতদিনের জন্য আপনি বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন। কেন এই প্রশ্নটা করবেন? দুইটা কারণে করবেন। কারণটা হচ্ছে আপনি বায়ারকে বলবেন যে স্যার আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন। কেননা
প্রথমত বা 1 নম্বর, আপনি যখন ক্যাম্পেইন রান করবেন সেখানে একটা স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিতে হয়। স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট যখন দিবেন তখন কি হবে, ক্যাম্পেইনটা সেই স্টার্ট ডেটে শুরু হবে এবং এন্ডিং ডেটে যে ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। যদি আপনি এন্ডিং ডেট না দেন, এন্ডিং ডেট বলছেন তো শেষ ডেট কবে শেষ হবে, সেই শেষ হওয়ার ডেটটা যদি সিলেক্ট না করে দেন, তাহলে আপনার ক্যাম্পেইন সারা জীবনের জন্য চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি আপনি সেটাকে স্টপ করবেন। কথা ক্লিয়ার? ক্যাম্পেইন রান করার সময় শুরুর ডেট এবং শেষ হওয়ার ডেট, ক্যাম্পেইনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে, সেই ডেটটা আপনাকে সেখানে ইনপুট দিতে হয়, সিলেক্ট করে দিতে হয়। যদি আপনি শেষ কবে হবে সেই ডেটটা ইনপুট না দেন, তাহলে ওই ক্যাম্পেইন চলতেই থাকবে চলতেই থাকবে একদম কন্টিনিউয়াসলি। আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে খালি খরচ হবে আর চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যানুয়ালি আপনি গিয়ে ওই ক্যাম্পেইনটা স্টপ করেন, ততদিন পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটা একটা খারাপ জিনিস। তাহলে অবশ্যই আমাকে জানতে হবে, স্যার কতদিনের জন্য বিজ্ঞাপন রান করতে চাচ্ছেন, আমি সেই ডেটটা ফিক্স করে দেব। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যতদিনের জন্য বিজ্ঞাপনটা স্যার রান করতে চাচ্ছেন তার উপর বেস করে আমার সার্ভিস ফিটা নির্ধারণ হবে। অর্থাৎ আপনি যদি স্যার 7 দিনের জন্য বিজ্ঞাপনটা রান করতে চান, তাহলে হয়তো 7 দিনের জন্য আমাকে বিজ্ঞাপনটা রান করতে হবে, ম্যানেজ করতে হবে, অপটিমাইজ করতে হবে, দেখাশোনা করতে হবে, প্রয়োজনে ক্যাম্পেইনটা এডিট ফিডিট করতে হবে, অনেক কিছু করতে হবে। তার জন্য 7 দিনের জন্য আমাকে আপনি দিবেন $100। সাপোজ ধরে নেন আপনি একটা ধার্য করলেন 7 দিনের জন্য $100 বা $70। আর যদি আপনি স্যার 15 দিনের জন্য বিজ্ঞাপনটা রান করতে চান, ম্যানেজ রান সবকিছু করতে চান, এই 15 দিন আমাকে কাজ করতে হবে, সেই জন্য আমাকে দিতে হবে ধরে নেন $150। বিষয়টা হচ্ছে এমন। অর্থাৎ কতদিনের জন্য বিজ্ঞাপনটা আপনি চালাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার সার্ভিস ফিটা, যে টাকাটা বায়ার আপনাকে দিবে, এবং বিজ্ঞাপনটা স্টপ হবে, অর্থাৎ স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটের জায়গায় ডেট দিতে হবে। এই জন্য আপনাকে এই কতদিনের জন্য বিজ্ঞাপনটা রান করতেছেন সেটা জানতে হবে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি জি দাদা। দাদা বুঝতে পারছি। জি দাদা। জি এরপর দাদা আসেন এরপর জি আসেন দাদা ডেইলি বাজেট। আপনারা জানেন এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ডেইলি বাজেট কেন? কারণ আপনি জানেন যে আমরা যে ক্যাম্পেইনটা করতেছি সেটা কি ক্যাম্পেইন, পেইড ক্যাম্পেইন, তাই না? তাহলে এটা রান করতে গেলে ফেসবুককে টাকা দিতে হবে না? তাহলে এটা রান করার সময় ফেসবুককে বলতে হবে যে ফেসবুক, আমি তোমাকে প্রতিদিন $5 করে $5 করে খরচ দিব, তুমি আমার বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাও। এমন হতে পারে আপনি $5 জায়গায় $10, $15, $20, 50, 100, 200 দিতে পারেন। যত বেশি ডলার দিবেন তত বেশি ফেসবুক আপনার বিজ্ঞাপনটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত পোটেনশিয়াল মানুষের কাছে বিজ্ঞাপনটা দেখাবে। বিজ্ঞাপনটা কে দেখায়? ফেসবুক অথরিটি। আপনি তারা টাকা দিলে আপনি বেশি টাকা দেবেন, ভালো সার্ভিস পাবেন। বিষয়টা এমনই। তাহলে আমাকে কি করতে হবে, বাইরের কাছ থেকে জেনে নিতে হবে স্যার আপনার ডেইলি বাজেট কত, ডেইলি অ্যাডস বাজেট কত। কারণ অ্যাডস বাজেটের জায়গায় আপনি $5 দিবেন না $50 দিবেন, সেটা তো অবশ্যই বাইরের কাছ থেকে শুনে নিতে হবে। আপনি যদি বাইরের কাছ থেকে না শোনেন, তাহলে এখানে কত ডলার আপনি ইনপুট দিবেন? আপনি আপনার ইচ্ছা মতো যদি $20 দিয়ে দেন, বাইরে যদি বলে যে হাই হাই তুমি করছো কি, আমার এত টাকা কাটছে কেন, আমি তো প্রতিদিন $5 বেশি খরচ করবো না, তুমি $20 দিয়ে ফেলছো, তুমি তো না শুনে করছো, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম বাঁধবে, তখন কিন্তু বড় ঝামেলায় পড়বেন। অথবা আপনি $5 দিয়ে শুরু করলেন না জেনে, বায়ার বলে যে $5 দিলে তো কাজ হবে না ভাই, আমার টার্গেট তো $50, তুমি তো কম দিছো কেন, তুমি তো প্রফেশনাল লোক না। তো এই জন্য অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো বাইরের কাছ থেকে আমাদের কি করতে হবে, জেনে নিতে হবে। তাহলে বাইরের কাছ থেকে আবার আমরা কি জানবো, যে স্যার আপনার প্রতিদিনের ফেসবুক অ্যাডস কস্ট কত, অর্থাৎ প্রতিদিনের ডেলি বাজেটটা কত, যে বাজেটটা কে নেবে, ফেসবুক অথরিটি নিবে, এবং সেই টাকা ওয়াইজ আপনাকে আপনার বিজ্ঞাপনটা পোটেনশিয়াল মানুষের কাছে, টার্গেটেড কাস্টমারের কাছে দেখাবে। ডেলি বাজেটটা কি জিনিস আপনি কি বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা বুঝতে জি পারছি। দাদা জি জি দাদা বুঝতে আচ্ছা, পারছি। ওকে। এরপর আসেন টার্গেটেড কান্ট্রি বা লোকেশন। এখন আপনি বিজ্ঞাপনটা চালাবেন বায়ারের, তো কোন দেশে বিজ্ঞাপনটা দেখাবেন সেটা অবশ্যই শুনতে হবে। সেটা যদি না শোনেন, তাহলে আপনি কোন দেশে চালাবেন, বাংলাদেশে চালাবেন না আমেরিকায় চালাবেন না সুইজারল্যান্ডে চালাবেন? তাহলে অবশ্যই বায়ারের কাছ থেকে শুনতে হবে যে স্যার আপনি কোন জায়গায় বা কোন দেশে বা কোন এরিয়ায় বিজ্ঞাপনটা চালাইতে চাচ্ছেন। ধরে নেন একটা বায়ার দেখতেছেন জার্মানির একটা বায়ার,
তার লোকেশন জার্মানি আপনি দেখতে পারতেছেন। সে বলল যে ক্যাম্পেইন চালাইতে হবে এই ব্যাপার, আপনি সবকিছু নিলেন বা টার্গেটেড কান্ট্রি বা লোকেশনটা নিলেন না। তাহলে আপনি বিজ্ঞাপন চালানোর সময় কি জার্মানিতে চালাবেন? হতে পারে এমন যে জার্মানি তার বাসা, জার্মানি তার লোকেশন, বাট সে বলতেছে বা সে চাচ্ছে যে তার বিজ্ঞাপনটা যেন আমেরিকায় চলুক, ইউএসএ তে চলুক। সে বিজনেসটা ইউএসএ তে করে। সে জার্মানিতে থাকতে পারে, সে ইন্ডিয়াতে থাকতে পারে, সে পাকিস্তান থাকতে পারে, বাট সে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছে কোথায়? আমেরিকায়। আপনি বাংলাদেশে বসে আমেরিকায় এরকম বিজ্ঞাপন চালায় প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এটা সিম্পল ব্যাপার। তাহলে অবশ্যই তার কাছ থেকে টার্গেটেড কান্ট্রি বা লোকেশন নিতে হবে। লোকেশনটা কেমন? ধরে নেন আপনি বাংলাদেশে একটা বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন যে পুরো বাংলাদেশ দেখাবেন না, শুধুমাত্র ঢাকা সিটি দেখাবেন, শুধুমাত্র খুলনা সিটি দেখাবেন, শুধুমাত্র বরিশাল সিটি দেখাতে চাচ্ছেন। সেই জন্য বলা হচ্ছে লোকেশন। আপনি বাংলাদেশের কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন? হোল বাংলাদেশে, নাকি শুধুমাত্র খুলনা সিটিতে, নাকি সারা বাংলাদেশে দেখাতে চাচ্ছেন বাট শুধুমাত্র খুলনা সিটি বাদ দিয়ে? এই জন্য বাইরের কাছ থেকে আপনাকে টার্গেটেড লোকেশন বা কান্ট্রি জেনে নিতে হবে। রিকোয়ারমেন্ট, 100% রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? এরপর কি জিনিস সেটা আমরা সবাই জানি, যে লাগবে কি? বিজনেস ম্যানেজার, তাই না? বিজনেস ম্যানেজার না হলে কি আমরা বিজ্ঞাপন চালাতে পারবো? বাইরের বিজ্ঞাপন, না দাদা। বাইরের না বিজ্ঞাপন দাদা। জি চালাতে না গেলে, বাইরের বিজ্ঞাপন চালাতে গেলে কার বিজনেস ম্যানেজার প্রয়োজন? বাইরে বাইরে বায়ারে। business manager। এটা তো আমরা আগেই শিখছি, তাই না? বায়ারের বিজনেস ম্যানেজার নিতে হবে। যদি বায়ার বলে আমি বিজনেস ম্যানেজার দিতে পারতেছি না বা কিছু, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ঠিক আছে, তোমার তাহলে ফেসবুক লগ ইনটা দেন, যদি প্রবলেম না থাকে আমি সবকিছু সেট আপ করে নেব। এখন কথা হচ্ছে ইদানিং ফেসবুক লগ ইন যদি আপনাকে দিয়ে দেয়, আপনি বাংলাদেশে বসে ওই ইউএসএ বা অন্য কান্ট্রি ফেসবুক লগ ইন করতে গেলে সঠিক পাসওয়ার্ড দেওয়ার শর্তেও আপনাকে লগ ইন করতে দিবে না। ইটস এ কান্ট্রি রেস্ট্রিকশন, সিকিউরিটি ইস্যু একটা। হ্যাঁ, তো তাহলে তার সাথে কি করতে হবে? জুম মিটিং করতে হবে। জুম মিটিং এ বিজনেস ম্যানেজার না থাকলে সেটা ক্রিয়েট করে দিতে হবে, এবং সেখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আপনি আপনার কাছে নিয়ে নেবেন। এটা কি পারবেন? এটা নিয়ে তো অনেক ক্লাস হয়েছে। বিজনেস ম্যানেজার জি বায়ারের সাথে দাদা। জুম মিটিং জি করে দাদা। নিতে পারবেন আপনারা? জি দাদা। জি জি দাদা। দাদা। ফ্যান্টাস্টিক। তাহলে দেখেন কতগুলো জিনিস আমি এখানে উল্লেখ করে দিলাম, এর বাইরে কিছু লাগবে না। আমরা যে ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই সেই ওয়েবসাইটের লিংক লাগবে। ক্লিয়ার? আমরা কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবো সেটা আমাকে জেনে নিতে হবে। আমাদের ডেইলি অ্যাডস বাজেট কত, $5, $10, $15 না $50, সেটা আমাকে জেনে নিতে হবে। টার্গেটেড কান্ট্রি বা লোকেশন, এটা আমাকে জেনে নিতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে নিতে হবে। তাহলে সবকিছু আপনি পাইছেন। ক্লিয়ার? সবকিছু কি আপনি পাইছেন? এখন বিজ্ঞাপন কি করব? রান করব। কি বিজ্ঞাপন রান করব বলেন তো? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। ট্রাফিক ট্রাফিক অ্যাডস। তাহলে আমরা একটা বিজনেস ম্যানেজার, আমি একটা ওপেন করে রাখছি, মানে লোড নেয় তো খুব দেরি হয়। একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্ট, এই হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট দেখছেন কি? সামার ব্লাস্ট 50% ডিসকাউন্ট, ছোট করে লেখা 20% টু 50% ডিসকাউন্ট। আচ্ছা, ফাজিলের দল, মানে 20টা কম তো 20 ছোট করে দিছে, আর এটা বড় তো বড় করে দিছে। চোখ এটার পরে পড়বে। ওকে, সুন্দর সুন্দর ছেলে ফেলেরা বসে আছে, মেয়ে ছেলেরা কোথায় দেখি না তো। কি এমন একটা ওয়েবসাইট নিলাম যে মেয়ে ছেলের ছবি দেখতে পাইলাম না। আচ্ছা যাই হোক, কপালে যা বাচ্চা এটা দিয়ে করতে হবে। তাহলে বায়ার আমাকে কি দিছে? একটা ওয়েবসাইট দিছে। এই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে, সেখান থেকে ধরেন আমরা একটা প্রোডাক্ট নিয়েই কাজ করবো। তো একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, আমি এখান থেকে এই প্রোডাক্টটা নিউ ট্যাবে ওপেন করলো। নিউ ট্যাবে ওপেন করলে আমাদের এখানে এই প্রোডাক্টটা চলে আসলো। আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো। এই হলো সেই প্রোডাক্টের লিঙ্ক। এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। ফ্যান্টাস্টিক। বায়ার আমাকে এই প্রোডাক্টটা দিছে। আর বায়ার আমাকে কি দিছে? একটা বিজনেস ম্যানেজার দিছে। ক্লিয়ার? তো বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা যখন বিজ্ঞাপন চালাবো, বিজ্ঞাপন চালানোর জন্য আমাকে কি লাগবে? এই যে ওয়েবসাইটের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কি ইমেজটা আমরা একটু নিব। আমরা একটু ইমেজ সেভ করার প্ল্যান করি, দেখি কি হয়। ইমেজ সেভ করতে গেলে ওয়েব ফাইলে আসতেছে, ইমেজটা সেভ হচ্ছে না। তা আমি, যেহেতু সেভ যদি না হয়, তাহলে বায়ারের কাছ থেকে আপনারা বলবেন যে স্যার আপনার আহ, এই প্রোডাক্টের ইমেজ যদি আপনার কাছে র ফাইল থাকে তাহলে আমাকে র ফাইলটা দেন। বায়ার আপনাকে দিবা। যদি না থাকে তাহলে আপনাকে এনিহোও এটা ডাউনলোড করে নিতে হবে। আমি কি করি, লাইট শট দিয়ে একটু আপনাদের দেখানোর জন্য আমি এটা কেটে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য সেভ করে নিলাম। ওকে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারে গেলাম। আমরা এটা কি বিজনেস ম্যানেজার সেটিং টুল? সবাই এইটা চেনেন তো? কিভাবে বিজনেস ম্যানেজারে ঢুকতে হয় জানেন তো? জি নাকি দাদা। দেখানো লাগবে আবার? না না জি দাদা। দাদা। জানি। তাহলে বিজনেস ম্যানেজার এখানে যাবেন। যাওয়ার পর আমরা যাব অল টুলসে। কোথায়? অল টুলস, এই যে 3 দাগ। হ্যাঁ,
অল টুলসে ক্লিক করার পর এখান থেকে কোথায় যাব? অ্যাডস ম্যানেজার। এটার নাম কি? অ্যাডস ম্যানেজার। অ্যাডস Ads ম্যানেজারটা Manager. কোথায় অ্যাডস থাকে? ম্যানেজার। অ্যাডস ম্যানেজারটা কোথায় থাকে? বিজনেস ম্যানেজারের অল টুলসে। বিজনেস ম্যানেজারের কোথায়? অল অল টুলসে। টুলস। Tools. তাহলে এইটার নাম কি? পুরোটার নাম কি? Business Manager. আর বিজনেস ম্যানেজারের একটা টুলসের নাম কি? Ads Manager. ভালো করে মাথায় অ্যাডস ঢুকায় ম্যানেজার। রাখেন। ভালো করে মাথায় ঢুকায় রাখেন অ্যাজ এ স্টুডেন্ট অফ বেস্ট কেয়ার আইটি। বিকজ অন্য আইটির স্টুডেন্ট অনেকেই আমার কাছে সাপোর্ট নিতে আসে, যাই হোক সেটা আসবে স্বাভাবিক, বাট তারা বলে অ্যাডস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারটাকে কি বলে? দাদা Ads অ্যাডস Manager. ম্যানেজারের Ads অ্যাক্সেস পাই Manager। না, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেসটা আসছে কিন্তু রিসিভ করতে পারতেছে না, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার প্রবলেম। আসলে সে কি সঠিক বলে না বেঠিক বলে? Betik. বেঠিক। তাহলে তারা শিখছে কি, সঠিক না বেঠিক? Betik. যাই হোক, কোনো বেঠিক। না কোনো ওয়েতে হয়তো সঠিক শিখছে, আই ডোন্ট নো দ্যাট সঠিক। আমাদের সঠিকটা কি, যে পুরো যে অংশটা মেটার, যে বিজনেস সেটিং এ, যে কি বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে বিজনেস ম্যানেজার। Manager. এই বিজনেস ম্যানেজার। ম্যানেজারের অল টুলসে যাওয়ার পর আমরা পাচ্ছি কি? অ্যাডস ম্যানেজার। সেই অ্যাডস ম্যানেজারে অ্যাডস কি ম্যানেজার। হয়? বিজ্ঞাপন রান হয়। অ্যাডস ম্যানেজার দিয়ে কি হবে? বিজ্ঞাপন রান হয়। এটা আমরা ক্লিক করলো, ক্লিক করলে আমরা পরের ট্যাবে এখানে চলে যাচ্ছি। এই যে আমরা একটা বিজনেস ম্যানেজার সিলেক্ট করে, শিশির বারোই নামে, আমাদের শিশির বারোই নামে আমাদের স্টুডেন্ট আছে, ওরই বিজনেস ম্যানেজার ছিল এটা। আচ্ছা, তাহলে এর আগে দেখেন আমি বিজ্ঞাপন, এখন এই যে অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমার এই এরকম ইন্টারফেসটা চলে আসলো। আপনাদের এরকম আসবে না। আপনারা যদি বিগত জায়গায় যদি অ্যাডস রান না করে থাকেন, তাহলে লিস্ট কখনোই এক আসবে না। আমি বহুত ক্যাম্পেইন ড্রাফট করছি, সব ড্রাফটে আছে। আমি রান করি নাই, ড্রাফট করছি, সব ড্রাফটে আছে। আপনাদের এখানে ফ্রেশ ফাঁকা থাকবে, ক্লিয়ার, পুরো ফাঁকা থাকবে। আমার এই একটা সব ক্যাম্পেইন রান করছি, সেই ক্যাম্পেইনের লিস্ট এখানে কি দেখা যাচ্ছে? আপনারা কিছুই পাবেন না, ক্লিয়ার। এখানে ব্ল্যাঙ্ক পাবেন। আপনারা প্র্যাকটিস করার সময় দেখেন ব্ল্যাঙ্ক পাবেন। তাহলে এই অ্যাডস ম্যানেজারে আমরা কিন্তু চলে আসলাম। অ্যাডস ম্যানেজার আসার পর আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েটে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক ক্রিয়েট। করলাম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি দাদা। জি দাদা। জি দাদা। আচ্ছা, আমরা কি ক্যাম্পেইন রান করব? ক্রিয়েটে ক্লিক ট্রাফিক। করার পর একটা ইন্টারফেস আসছে। আপনি কি এখানে কোনো ট্রাফিক ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি জি দাদা। সেকেন্ডে। 2 নম্বর। সেকেন্ড, তাহলে আমি সেকেন্ডটা এটা সিলেক্ট করলাম বা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে ট্রাফিক জি ক্যাম্পেইন। জি দাদা। ওকে, দেখেন ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে কি কি আছে? ক্লিক আছে, লার্নিং পেজ ভিউ আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা ছিল, ভালো ছিল। এখন একটার ভিতরে 14টা ঢুকায় দিয়ে একটা এলোমেলো করছে। ওকে, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন দিলাম। এরপর আমরা কোথায় দেবো? কন্টিনিউ। ভালো করে দেখেন কিন্তু, ভালো করে দেখেন। আমি আবারও দেখাই, বিজনেস সেটিংস এর ভিতরে আমরা এই যে অল টুলসে ক্লিক করছি, অল টুলসে ক্লিক করার পর এটা কি? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করছি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে গেছে এরকম একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে। সেখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করছি। আমরা কোন ক্যাম্পেইন চালাবো সেই অবজেক্টিভ দেখেন, চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্লিয়ার। আপনি কোন ক্যাম্পেইনটা চালাবেন সেটা সিলেক্ট করেন। আমি কোনটা চালাবো? ট্রাফিক। ট্রাফিক সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ দিলাম। কোনো ভেজাল আছে নাকি? না। না না দাদা। দাদা। ভালো করে বুঝেন। এরপর দেখেন দুইটা জিনিস আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি কিন্তু ভালো করে বুঝেন। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিকমেন্ডেড, এটা হলো যাই হোক সেটিং। এখানে রিকমেন্ড করছে না, অটোমেটিক্যালি বিষয়টা। আমরা যেটা করবো সেটা হলো ম্যানুয়াল। ম্যানুয়াল। হ্যাঁ, অটোমেটিকটা যদি করেন করতে পারেন, বাট ম্যানুয়ালটা আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, ম্যানুয়াল ভাবে আপনি নিজে করবেন। অটোমেটিক হচ্ছে ফেসবুক তার মতো করে করবেন। তার মতো করে করলে তো কাজ হবে না, আমার তো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, পারে না? আমি কি কোনটা সিলেক্ট করব? ম্যানুয়ালটা। আমি ম্যানুয়ালটা সিলেক্ট করলাম। গ্রাফিক, ক্রিয়েট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন ফ্রম কি স্ক্র্যাচ ইউজিং দ্য স্ট্যান্ডার্ড সেটআপ। স্ট্যান্ডার্ড সেটআপে যাচ্ছি আমরা। তাহলে ম্যানুয়ালটা সেটআপ সিলেক্ট করব, করার পর কন্টিনিউ দিব। মাথায় রাখবেন একটা জিনিস, বিজনেস ম্যানেজার কম্পিউটারে লোড হতে একটু সময় লাগে। আর পাশাপাশি আমি এখন বিজনেস ম্যানেজার আছি এবং জুমেও আছি, সো আমার জন্য বেশি সময় নেবে, ক্লিয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন? এতটুক দেখেন, একটা জি ইন্টারফেস দাদা। চলে আসছে, আসছে না? একটা ইন্টারফেস চলে আসছে। আমার তো ইয়ে কমানো। ওকে, একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন। এবার ভালো করে খেয়াল করে দেখেন, ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে খেয়াল করেন। বাম সাইডটু খেয়াল করেন, এইটুক খেয়াল করবেন, তারপর এইটুক খেয়াল করবেন, আর এই পাশেরটুক খেয়াল করেন। পাশেরটুক ফাঁকা, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। ওকে, এখন এখানে দেখেন একটা জিনিস, একটা, দুই, তিন। এখানে ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইনের পার্ট কয়টা? 3টা।
তিনটা একটার নাম দেখেন নিউ ট্রাফিক ক্যাম্পেইন, তারপর তার মানে কি এটার নাম কি? ক্যাম্পেইন পার্ট, এটা মুখস্থ করতে হবে। নিউ ট্রাফিক অ্যাডসেট, তাহলে মানে এটার নাম কি? অ্যাডসেট। নিউ ট্রাফিক অ্যাড, এটার নাম কি? অ্যাড। ওকে, ঠিক সিমিলারলি আপনি যদি এই সাইডে যান, একই নাম না? ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, একই তো? এই তিনটা আর এই তিনটা জি কি দাদা একই না আলাদা জি দাদা। আলাদা? একই দাদা ফেসবুক ভিন্ন একই ভিন্ন দাদা। জায়গায় একই জিনিস দিয়ে রাখে, তার মানে আমি এখান থেকেও ক্লিক করে করে সিলেক্ট করতে পারি, এখানেও ক্লিক করে করে সিলেক্ট করে, দেখছেন মাউস ধরলে হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, জি স্যার। এখানেও হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, তার মানে কি এই সাইড থেকে ক্লিক করতে পারি, এই সাইড থেকেও ক্লিক করতে পারি, তাই না? তাহলে একটা ক্যাম্পেইনের পার্ট থাকে কয়টা? তিনটা। ক্যাম্পেইন, তিনটা। অ্যাডসেট, অ্যাড অ্যাড Traffic add, অ্যাডটাকে বলবেন Add. হচ্ছে অ্যাড কপি। কি বলবেন? add অ্যাড copy, অ্যাড কপি, কপি। অ্যাড কপি। তাহলে ভালো করে মুখস্থ করেন, আমার সাথে সাথে বলেন যে ক্যাম্পেইনের পার্ট তিনটা। ক্যাম্পেইনের পার্ট তিনটা। আচ্ছা, একটা হলো ক্যাম্পেইন, campaign, অ্যাডসেট, adset, অ্যাড কপি। অ্যাড কপি। একদম মুখস্থ করেন, হ্যাঁ? ওই ছোটবেলায় ওই যে অ আ ক খ পড়ায় না, সরে জি অ, দাদা। সরে আ, ঠিক আছে, এভাবে পড়ানো লাগবে, হ্যাঁ? কারণ এটা খুব জি। ইম্পর্টেন্ট। তাহলে ক্যাম্পেইনের পার্ট তিনটা: ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড কপি। Add copy. ক্যাম্পেইন, copy. অ্যাডসেট, অ্যাড কপি। অ্যাড কপি। যা বলি বাচ্চাদের মতো পড়াচ্ছি, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, এভাবে পড়তে হবে। এটা যদি একবার মুখস্থ করতে পারেন, অর্থাৎ আজকের ক্লাস যদি আপনারা যদি ভালো করে মুখস্থ করতে পারেন বা ধরতে পারেন, বিশ্বাস করেন এর পরের ক্লাসগুলো আপনি ঘুমায় ঘুমায় করেন, আমার আপত্তি নাই। ঘুমায় করলেও আপনি বুঝতে পারবেন, কারণ কি কিছুটা চেঞ্জ থাকবে, কিছুটা 5% 7% চেঞ্জ থাকবে, আর সব একই রকম। তার মানে কি আজকের ক্লাসটাই আপনার কাছে একদম পুরোটা আলাদা, সেকেন্ড ক্লাস 5% চেঞ্জ, থার্ড ক্লাস এরকম 7% চেঞ্জ, এরকম। তাহলে যাই হোক, কতটা ইম্পর্টেন্ট সেটা পরে বুঝতে পারবেন। আমাদের ক্যাম্পেইনের পার্ট হলো তিনটা: একটা হলো ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড কপি। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড কপি। এইবার ভালো করে মনে রাখতে হবে ক্যাম্পেইনের ভিতরে কি কি আছে, অ্যাডসেটের ভিতরে কি কি থাকে, অ্যাড কপির ভিতরে কি কি থাকে। একদম পুরো চোখ বন্ধ করে বলে দেবেন ক্যাম্পেইনের ভিতরে তো এতটুকু জিনিস থাকে, অ্যাডসেটের ভিতরে এই জিনিসগুলো থাকে, অ্যাড কপির ভিতরে এই জিনিসগুলো থাকে। তাহলে যদি কখনো কোনো রকম প্রবলেম হয়, তাহলে আপনি ধরতে পারবেন ওটা তো অ্যাড কপির কাজ, ওটা তো অ্যাডসেটের কাজ, ওটা ক্যাম্পেইনের কাজ। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যাই। তাহলে আমরা এখন কোথায় আছি? নিউ ট্রাফিক ক্যাম্পেইন। ওকে, এটা কিন্তু সিলেক্ট, খেয়াল করে দেখছেন এটা একটা হালকা ব্লু কালারের হয়েছে, বা এখানে পুরো ব্লু কালারের, তার মানে কি আমরা এখন কোন জায়গায় অবস্থান করতেছি? ক্যাম্পেইন পার্টে। ক্যাম্পেইনে তাহলে ক্যাম্পেইন পার্টটা শেষ করি। এখন এই সিলেক্ট আছে, সেইটার প্রিভিউ এখানে এটা দেখাচ্ছে, যখন এটা যাব সেইটার প্রিভিউ এখানে দেখাবে। ওকে, এটার পেজ এখানে দেখাচ্ছে। তাহলে ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনের প্রথমে কি? ক্যাম্পেইন নেম। এর এই ক্যাম্পেইনের একটা নাম আছে, এই নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আপনাদের ব্যাচ কত? BATCH, 15 ব্যাচ 15, TRAFF, ট্রাফিক অ্যাডস বাই দেবদাস দিয়ে এইখানে একটা ডেট দিলাম, আজকেরা হচ্ছে কত তারিখ? 20 20 তারিখ 20/5/24। 24। এটা কেন দিলাম দেখেন, নাম দেওয়ার এই কথাটা আমি কিন্তু দ্বিতীয়বার আর বলবো না কেন আমি এরকম দিছি। আমি কিসের ক্যাম্পেইন চালাচ্ছি? ব্যাস 15। আপনারা এখানে কি দিবেন? যে ওয়েবসাইটের ক্যাম্পেইন চালাচ্ছেন বা যে পেজের নাম থাকবে বা যে বিজনেসের ক্যাম্পেইন চালাচ্ছেন, বাইরে সে বিজনেসের নাম দিবেন, কি ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের নাম দিলেন, এবং বাই দেবদাস দিছেন। কেন দিছেন? এই ক্যাম্পেইনটা আমি চালাচ্ছি এবং কত তারিখে চালাই? 13 তারিখ। কেন দিলাম এটা? দেখা যাচ্ছে এই একই সাথে আপনি 2টা 3টা 4টা 5টা কাজ পাইতে পারেন। এই বায়ারটা দেখা গেল 15 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 মাসের জন্য আপনাকে হায়ার করতে পারে। এখন দেখা গেল 10 দিন পর, 8 দিন পর বায়ার হঠাৎ করে মেসেজ দিল যে তুমি আমার ক্যাম্পেইনটা চালাচ্ছ, এটার কি অবস্থা? তা আপনি যে কি ক্যাম্পেইন চালাইছেন এটা মনে নাই, কারণ আপনি আর 2টা বায়ার নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তখন তার বিজনেস ম্যানেজারে ঢুকে দেখলেন অনেকগুলো ক্যাম্পেইন, এখন কোনটা আপনি চালাইছেন, কত তারিখে চালাইছিলেন, এই ডিটেলস আপনি সহজে খুঁজে বের করতে পারবেন না, আপনার মনে থাকবে না। এই জন্য আপনি যদি এটা নিজের নাম এবং ডেটটা দিয়ে দেন, তাহলে বুঝতে পারেন যে এটা তো আমার নাম দেবদাস, তার মানে এটা তো আমি চালাইছি। আচ্ছা আচ্ছা, কত তারিখে চালা শুরু করছিল? এত তারিখ থেকে। তখন আস্তে আস্তে সব মনে পড়বে। তার মানে কি এটা একটা হিন্স আপনার জন্য। হতে পারে এই বারটা 1 মাস পরে আপনার কাছে চলে আসলো, এসে বললো যে ভাই তোমার ক্যাম্পেইনটা ভালো ছিল, আবার একটু চালায় দাও। দেখা গেল সে আরো 2 জনের কাছে গিয়ে ছায়ার করছে, তাদেরটা ভালো হয়নি, পুনরায় আপনার কাছে চলে আসছে। তখন কোন ক্যাম্পেইনটা আপনি চালাইছেন, কোন ক্যাম্পেইনটা অন্যরা চালাইছে, সেটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, না হলে তো আপনি ভুলে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? এখানে রিনেমটা দাদা। কেন আমি এরকম নাম দিলাম? জি দাদা। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা ক্যাম্পেইনের নামটুক দিলাম। দ্বিতীয় অপশনে আসেন, সিলেক্ট অ্যাড
ক্যাটাগরিজ। আচ্ছা, এখানে কার সাউন্ড আসতেছে একটু, মেহেদি। এখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরির কিছু কথা আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি? আপনি কি ধরনের বিজনেসের ক্যাম্পেইন চালাচ্ছেন? আমরা কি ধরনের বিজনেসের ক্যাম্পেইন চালাচ্ছি বলতে পারেন কেউ? এটা ট্রাফিক কি? এটা হ্যাঁ, টি শার্ট, টি শার্ট, তার মানে ক্লথিং, ক্লোথিং জামা কাপড়, ড্রেস, ঠিক না? আচ্ছা, যদি আপনি রিয়েল এস্টেট, জমি বিক্রি, বাড়ি বিক্রি, জায়গা বিক্রি, ফ্ল্যাট বিক্রি, এই টাইপের কিছু বেচা কিনা করতেন, তাহলে সেটা পড়তো স্পেশাল ক্যাটাগরির ভিতরে। দেখেন কি কি আছে স্পেশাল ক্যাটাগরিতে। একটা হচ্ছে ক্রেডিট, মানে লোন সংক্রান্ত কোনো বিজ্ঞাপন যদি আপনি দেন, হ্যাঁ, যে লোন দেওয়া হবে, লোন আছে না, ব্যাংকে লোন টোন দেয় না, ফাইন্যান্স, টাকা পয়সা, লোন সংক্রান্ত। ক্রেডিট তো বোঝেনি সবাই, তাই না? বড় হইছেন, ডেবিট ক্রেডিট। জি জি তাহলে ক্রেডিট রিলেভেন্ট অর্থাৎ টাকা পয়সা, লোন সংক্রান্ত কোনো বিষয়ের বিজ্ঞাপন যদি আপনি চালাইতে চান, তাহলে অবশ্যই সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতর অন্তর্ভুক্ত হয়। সেক্ষেত্রে আপনাকে কি সিলেক্ট করতে হবে? ক্রেডিট সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞাপন চালাইতে চান, যে উই আর হায়ারিং এই এই এক্সিকিউটিভ ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, অর্থাৎ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে আপনি এক্সিকিউটিভ পদে লোক খুঁজতেছেন, এই ধরনের কোনো নিয়োগ বৃত্তান্ত কোনো ক্যাম্পেইন যদি চালাতে চান, তাহলে আপনাকে এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে, কারণ সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। যদি আপনি রিয়েল এস্টেট, হাউজিং, বাড়ি বিক্রি, জমি বিক্রি, এই সমস্ত বেচা বিক্রির বিজ্ঞাপন চালাইতে চান, তাহলে সেটা হাউজিং রিলেটেড পড়ে। সেক্ষেত্রে আপনি হাউজিং সিলেক্ট করতে হবে, কারণ এটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত। আপনি যদি ইলেকশন, পলিটিক্যাল, সোশ্যাল ইস্যু কোনো কিছু নিয়ে বিজ্ঞাপন চালাইতে চান, ইলেকশন বা পলিটিক্স কোনো কিছু নিয়ে বিজ্ঞাপন চালাইতে চান, তাহলে সেটা অবশ্যই সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স সিলেক্ট করতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি দাদা জি দাদা। যদি এইখানে জি, যেটা হ্যাঁ, আছে এই বুঝতে চারটে, এই চার রকমের বিষয়টাকে স্পেশাল ক্যাটাগরি হিসেবে কাউন্ট করে রাখছে ফেসবুক। যদি আপনি এরকম চারটা ইস্যুর সাথে ম্যাচ করে এমন কোনো বিজ্ঞাপন করতে চান, তাহলে সেটা সিলেক্ট করতে হবে, না হলে অ্যাডসটা কি করবে? রিজেক্ট করে দেবে। এখন আমরা যে ক্লথিং নিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, সেটা কি স্পেশাল ক্যাটাগরি বা এই চারটা? একটু করে না। না না, দাদা একটা পড়া করে ওদের না। চারটের মধ্যে নাই। চারটা ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত হয় কিনা? নাই। না দাদা তাহলে আমরা না, সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব না। কিন্তু এটা মুখস্থ রাখবেন যে আমি যদি রিয়েল এস্টেট, সোশ্যাল ইস্যু, ব্যাংকিং, লোন, নিয়োগ বৃত্তান্ত এই ধরনের কিছু করি, তাহলে সেটা কি পড়ে? ফেসবুক বলে দিচ্ছে সেটা স্পেশাল ক্যাটাগরি, এবং সেটা কোন ক্যাটাগরি সেটা আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেন। ক্লিয়ার? জি ক্লাসটা বড় দাদা। হয়ে জি যাচ্ছে, দাদা ক্লাসটা বড় হয়ে ওকে যাচ্ছে। দাদা। ওকে, জি দাদা, ক্লিয়ার। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে দুইটা অপশন বাদ গেল। এরপর আছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে দেখেন বাইং টাইপ থাকবে, মুড়ি দরকার নেই স্যার, ঠিক আছে। বাইং টাইপ থাকবে অকশন। অকশন বোঝেন? দাদা নিলাম টিভিতে ছবি দেখছেন? দাদা নিলাম বাড়ি না বাড়ি নিলামে বিক্রি হয়। জি জি 1 লক্ষ 1, 1 লক্ষ 2, 1 লক্ষ জি দাদা 10,000 টাকা, 1 লক্ষ 10,000 এক, 1 লক্ষ 10,000 2, ঠিক আছে, 1,20,000 টাকা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে ফেসবুকের। সেই ম্যাথমেটিক্যাল টার্মটা আমি আপনাদের দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না সেটা একটু বলে রাখি। কারণটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্মটা ফেসবুক নিজে করে, ফেসবুক অথরিটি নিজেই হিসাব নিকাশ করে। ম্যাথমেটিক্যাল টার্মটা একটু কঠিন, বাট বুঝলে সহজ, মানে ম্যাথ না বুঝলে কঠিন, বুঝলে সহজ। এখন কথা হচ্ছে ম্যাথটা আমরা কেন করতেছি না, এটুকু একটু বলে রাখি। কারণটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্মটা ফেসবুক নিজেই ক্যালকুলেশন করে সাবমিট করে। এখন যেহেতু যেহেতু ফেসবুক নিজেই ক্যালকুলেশন করে, আমাদের কোনো হাত নেই, তাহলে আমাদের এই ক্যালকুলেশন জানিয়ে লাভ আছে বলেন? না না দাদা না দাদা। দাদা। কারণ কি? এটা একটা আজাইরা ঝামেলা। আমি আজাইরা না, ভালো জিনিস। কেন আজাইরা বলতেছি? কারণটা হচ্ছে এমনি আপনারা ক্লাস ঠিক মতন করতেছেন না, মানে প্র্যাকটিস ঠিক মতো করতেছেন না। ওদিকে এই ক্যালকুলেশন দিলে মাথা গরম হয়ে দেখা গেল যে বললো যে আর ক্লাসই করবো না, এমনি মাথায় ঢোকে না কিছু। হুম, তা যাই হোক, আমার কথা হচ্ছে ক্যালকুলেশনটা ফেসবুক নিজে করে, আমরা তো করি না। তাহলে আমাদের জেনে লাভ কি? ঠিক আছে, অসুবিধা নেই, এটা জানার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখেন। এটা হলো অকশন। অকশনটা কি? আপনার বিজ্ঞাপনটা যে প্লেস হচ্ছে, তাই না, মানুষের কাছে দেখাচ্ছে,
আপনি ওই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছেন, আমিও হয়তো এরকম আর একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি, আরো 10 জন হয়তো এরকম ক্লথিং রিলেভেন্ট প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছে। তা কার বিজ্ঞাপন আগে দেখাবে, কার বিজ্ঞাপন ভালো দেখাবে, কার বিজ্ঞাপন খুব দ্রুত দেখাবে, কার বিজ্ঞাপন আরো বেশি লোকের কাছে দেখাবে, সেটা কেমনে হিসাব নিকাশ হয়? সেটাই অকশনের মাধ্যমে হিসাব নিকাশ হয়। অকশনের মাধ্যমে যে জিতে যায়, যে পয়েন্টে এগোয় থাকে, তারটা আগে, তারটা ভালো, এইভাবে সিরিয়াল ওয়াইজ করে করে দেখায়। ঠিক আছে, অর্থাৎ অকশনের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপন সার্ভ করে, সোজা কথা। ক্লিয়ার? এবার আসেন ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা করতেছি বলেন তো? ট্রাফিক। ট্রাফিক যদি এখানে শো করতেছে, আবারও শো কর, যদি আপনি মনে করেন যে না আমার তো ট্রাফিক করার কথা না, ভুল সিলেক্ট করে ফেলাইছি, তাহলে এখানে তাহলে চেঞ্জ করা যাবে। এখান থেকে চেঞ্জ করা যাবে, রাইট? এতটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? জি দাদা। জি দাদা Fantastic. বুঝতে পারছি এবার সেকেন্ড অপশনে যাই, এ বি টেস্টিং। এটা নিয়ে লাস্টে কথা বলবো, কোনো দরকার নেই এটা। কথা বললেন না, কথা বললেন না প্লিজ। মন ভালো আছে, কথা বললেন না, গরম বেশি। তাহলে এবি টেস্টিংটা আমরা পরে আলোচনা করব। ওকে, মনে করায় দিয়েন প্রয়োজন বোধে, কারণ এটা আর ওইভাবে দরকার পড়ে না, আমরা ম্যানুয়াল একটা সিস্টেমে আমরা করি, সেটা বেটার পয়েন্ট। তাহলে এবি টেস্টিং নিয়ে আলোচনা করতেছি না। অ্যাডভান্স ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা নিয়ে আলোচনা আজকে করব না, এটা পরের ক্লাসে করব। ওকে, এটা নিয়ে পরের ক্লাসে আমি সুন্দর করে এটা নিয়ে আলোচনা করব, এখন না। এখন শুধু ক্যাম্পেইনটা দেখি। তাহলে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখলাম। এটা আমরা পরে আলোচনা করব, এটা আগামী ক্লাস আলোচনা করব। এখন আমরা কিসে দেব? নেক্সট দেব। কোথায় ক্লিক করব? নেক্সটে। এই নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আমরা এই ক্যাম্পেইন থেকে কোথায় চলে আসছি? অ্যাডসেটে। আপনি যদি এখানে অ্যাডসেটেও ক্লিক করেন, তাও অ্যাডসেটে নেক্সটেই অ্যাডসেটে চলে যাবেন। ঠিক আছে, সরি। আমরা যদি এখানে ক্লিক করি, তাও আমরা অ্যাডসেটে যেতে পারি। আমরা যদি নেক্সটে ক্লিক করি, তাও অ্যাডসেটে যাব। তা আমরা নেক্সটেই ক্লিক করি, যথারীতি নিয়ম পালন করি। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলাম। আমরা কি নেক্সটে চলে আসছি? জি দাদা। জি দাদা এখন ডাইন পাশে কি দেখা যায় কিছু? জি দাদা। হুম, এবার অ্যাডসেট। প্রথম হচ্ছে অ্যাডসেটের নাম দিতে হবে। তাহলে অ্যাডসেট টুক রেখে বাকি নিউ ট্রাফিকের নাম আমরা কি দিতে পারি? ধরেন B14 বা একটা কিছু দিতে পারি। আপনারা উপরে যেটা নাম আছে ঠিক সেই টাইপের নামে দিয়ে দেবেন, অ্যাডসেটটা থাকলো। অ্যাডসেটটা থাকলো, বাকিটুকু চেঞ্জ করে দিলাম। নাম দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এখন জি, দাদা 15। হ্যাঁ, আচ্ছা, 15 দিলাম। 15 দিলে খুশি হচ্ছেন, দিলাম 15। ঠিক আছে, আচ্ছা, নাম দিলাম। এরপরে কি? কনভার্সন। কনভার্সনটা কি? কনভার্সন লোকেশন। আমরা ট্রাফিকটা কোথায় নেব? ওয়েবসাইটে। তাহলে কি আমরা এখানে সিলেকশন ঠিক আছে? না না দাদা। দাদা, ভুল আছে। কি সিলেকশন আছে? সিলেকশনটা কি আছে? মেসেজিং অ্যাপ, মেসেজিং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। হুম, তা আমরা কোনটা দেবো? ওয়েবসাইট। এই তো বুঝে গেছেন আপনারা। দাদা বুঝাইলে তো সব বুঝি না, না বুঝাইলে কিছুই বুঝি না। তাহলে গেল কই? তাহলে ওয়েবসাইট দিলাম, যেহেতু আমরা ট্রাফিক কোথায় নেব? ওয়েবসাইটে দেখেন, সেন্ড ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। লেখা কি আছে না আমি ভুল বলতেছি? দাদা খালি আবল তাবল কথা বলে, কি লেখা থাকে না থাকে কিছুই পড়ে না। এত পড়ার সময় এখন আর নাই নাকি? হুম, ছোটবেলায় আপনারা কি পড়ছেন? ক বয়ের শিকারে বি তয়াকাত্তা, কবিতা। এখন কি ক বয়ের শিকারে বি তয়াকার পড়া লাগে, না ডিরেক্ট কবিতা বলেন বলেন? কবিতা। তো ওই এখন হচ্ছে ওইগুলো বাদ দিতে হবে, হ্যাঁ? যে সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, মানে ট্রাফিক আমার কিসে নেবে? ওয়েবসাইটে নেবে। এগুলো দরকার নেই, ডিরেক্ট ওয়েবসাইট হবে তো ওয়েবসাইট হবে। ক্লিয়ার? তাহলে কনভার্সন ডিপার্টমেন্ট শেষ। পারফরমেন্স গোল যা আছে এটা থাকুক, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, মানে সর্বোচ্চ ক্লিক আমরা চাই। ঠিক আছে, এখানে থাক, এটা নিয়ে এখন আর কথা বলবো না, ক্লাস বড় হচ্ছে। ক্যাম্পেইনটা আসলে বড়, বেসিক জিনিস আজকে দেখাই। কস্ট পার রেজাল্ট অপশনাল, চেঞ্জ করার দরকার নেই। কস্ট পার রেজাল্ট যা আছে তাই। কিরকম, এটা একটু ছোট করে আলোচনা করি। মনে করেন যে এক একটা ক্লিকে
কত ডলার খরচ হবে সেটা আপনি ফিক্স করে দিলেন এখানে, যে একটা ক্লিকে মনে করেন যে 0.20 মানে 20 সেন্ট, 20 পয়সা, 20 সেন্টের বেশি খরচ হতে পারবে না, আপনি সিলেক্ট করে দিলেন। তার মানে একটা ক্লিক যদি কখনো মনে করে ফেসবুক যে 50 সেন্ট খরচ হয়ে যাচ্ছে, তাহলে আপনার বিজ্ঞাপনটা দেখাবে না, সেখানে খরচ হবে না। 20 সেন্ট হইলে তাহলে আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এক্ষেত্রে রেজাল্ট ভালো আসে না ফিক্স করে দিলে। যা আছে কোনো ফিক্স থাকবে না, যা আছে বলে চলতে থাকবে, একসময় আস্তে আস্তে কস্টিং কমে যাবে। তাহলে কস্ট পার রেজাল্ট গোয়াল, এটা আমরা সিলেক্ট কি করব না। ক্লিয়ার? এরপর জি আসেন দাদা। ডাইনামিক ক্রিয়েটিভ। এই ডাইনামিক ক্রিয়েটিভ অন করবো না, ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে পরে আলোচনা করব, শুধু একটু মনে করে দিবেন। ঠিক আছে, এটা আমাদের বিষয়বস্তু না, এটা অফ থাকুক। এবার আছেন ডেইলি বাজেট অ্যান্ড সিজিউল। এটার নাম কি বলছি? শিডিউল। সিজিউল, নট শিডিউল। সিজিউল বা স্ক্যাজুয়াল, এটা হলো সঠিক উচ্চারণ, বাট আমরা কি বলি? তাহলে দাদা শিডিউল বলি। আমরা শিডিউল শিডিউল বলি বলি। দাদা। হ্যাঁ, হুম, ওই যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ আছে না? জি দাদা। হুম। আচ্ছা, যাই হোক, বাজেট অ্যান্ড এটা হচ্ছে সিজিউল অথবা স্কেজুয়াল, আপনি যেটাই বলেন, বাট আমরা শিডিউল বলি। এখন দেখা গেল যে আমি শিডিউল বললাম, আপনারা বললেন দাদা তো মূর্খ মানুষ, সেও শিডিউল বলে, আবার মেন্টর হইছে। কত রকম প্রবলেম আছে জানেন? মেলা প্রবলেম না, অনেক প্রবলেম। তাহলে বাজেট অ্যান্ড শিডিউল যেটাই বলেন, এখানে দেওয়া আছে কি ডেইলি বাজেট। ডেইলি বাজেট কত? আমি বলছিলাম ডেইলি বাজেটের কথা, কি জিনিস? জি দাদা। জি দাদা। ডেইলি বাজেট কত দেওয়া আছে? $20। আমরা ধরেন বায়ার আমাকে বলেছে কত ডলার? $10। আমি এখানে 10 দিয়ে $10। $10 দিয়ে ইন্টার দেবো, দেখেন সামনে ডলার চলে এসেছে। কারণ এটার এটার কারেন্সি কিসে আছে? ইউএসডি তে। কেন ইউএসডি তে আছে বলেন তো? কেউ বলতে পারবেন ইউএসডি তে কেন আমাদের অ্যাড দেখাচ্ছে? অ্যাকাউন্টে ইউএসডি আছে কারেন্সি, তাই। ফ্যান্টাস্টিক। হুম, আচ্ছা, তাহলে এখন হচ্ছে শিডিউল, এটা বাজেট দিলাম। শিডিউল কবে থেকে শুরু হবে? স্টার্ট ডেট মে 20, 2024, তার মানে আজকে থেকে, তাই না? আজকে থেকে। এই যে এন্ডিং ডেট, যদি আপনি এখানে টিক মার্ক না দেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা কি হবে বলেন তো? চলতে কন্টিনিউ থাকবে। চলতে চলতে থাকবে, থাকবে, টাকা কন্টিনিউ আসে। চলতে থাকবে। অনগোয়িং, যতক্ষণ টাকা আছে। জি। তাহলে আমরা এন্ডিং ডেটটা বাইরের কাছ থেকে জেনে নিছি। এখানে ক্লিক করবো, দেখেন সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসছে এন্ডিং ডেট। এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে আমার ক্যালেন্ডার আমার 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে। ক্লিয়ার? 7 দিন, 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে। এখানে লাল মার্ক আসলে রিসেট ইওর স্টার্ট টাইম টুডে, মানে আজকের স্টার্ট টাইম কবে থেকে শুরু হবে, দেখুন 10:17 AM এটা বলতেছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ডেটটা, এই যে 10:36 AM পিডিটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, 10টা থেকে চালু হবে আর কি। তো যাই হোক, স্টার্ট ডেট এবং ইন ডেট দিলাম, ডেলি বাজেট অ্যান্ড শিডিউল ঠিক করলাম। ঠিক করার পর দেখেন অ্যাড শিডিউল রান অল ডে, সারাদিনে চলবে, এটা নিয়ে পরে আলোচনা করব। অডিয়েন্স, এই যে লোকেশন, আমাদের কি দেখাচ্ছে এখানে? লোকেশন। এখানে একটা জিনিস চেঞ্জ করে নেবেন, অডিয়েন্স সাজেশন অপশনাল। আচ্ছা, তাহলে এখানে আমাদের লোকেশনটা কি? এই দেখেন ডাইন পাশে এডিট, আপনি যদি কার্সার না ধরেন, আপনার কোথাও গিয়ে চেঞ্জ করবেন তার অপশন দেখায় না। এটা এর আপডেট হওয়ার পর তো এরকম হয়েছে। এটা নতুনদের জন্য খুব কঠিন হয়ে গেছে। তা ইউনাইটেড স্টেটের খানে আমরা যদি এখানে এডিট ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এটা কেটে দিই, আমরা কোন দেশে বিজ্ঞাপন চালাবো সেই দেশের লোকেশনটা এখানে কি করব? সিলেক্ট করব। ধরেন ইউএসএ বলি, আমরা ইউএসএ লিখতে পারি, অথবা বড় হাতের লিখতে হবে ইউনাইটেড স্টেট, ইউএনআইটিইডি, ইউনাইটেড কিংডম, একটা কান্ট্রি। সবাই কি শুনতে পাচ্ছেন? দাদা, জি দাদা। জি দাদা। তো আমি ইউনাইটেড কিংডমও চালাইতে পারি। তারপরে ইউএনআইটিইডি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট ইউএস তো চালাইতে পারি। তার মানে কি একসাথে আমি 2-3টা কান্ট্রি তো চালাইতে পারি। দেখেন ম্যাপে দেখা যায় ইউএসএ ইউকে 2 জায়গায় চালাইতে পারি, তাই না? তাহলে আমরা ধরেন ইউনাইটেড কিংডমে চালাবো বিজ্ঞাপন। অসুবিধা আছে কোনো? আমি আমার কান্ট্রি সিলেক্ট করলাম। কান্ট্রি সিলেক্ট করার পর এরপর আমি নিচের দিকে যাই,
এরপর আমাকে করতে হবে কি অডিয়েন্স। অডিয়েন্সটা কাকে বলে? আমার অডিয়েন্স কাকে বলে আমি বলছিলাম আপনাদের, আর ট্রাফিক আর জি অডিয়েন্স দাদা খেলা আছে। অডিয়েন্সটা কি যে জিনিস বলেন তো কেউ? এই যে আমি বক্তৃতা দিব দাদা, যাদেরকে আমার সামনে টার্গেট যারা করবো থাকবে তারা আমার অডিয়েন্স। যাদেরকে টার্গেট করবো তারা হচ্ছে অডিয়েন্স রাইট। আচ্ছা, আমি যে বিজ্ঞাপনটা চালাচ্ছি, এই প্রোডাক্টটা যে বিক্রি করব, তাই না? আর আমার টার্গেটেড লোক আছে না, যে এই সমস্ত লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাইতে হবে। ফেসবুকে আমি বলে দেবো না, ফেসবুক তোমার আমি মাল দিচ্ছি, মানে কি টাকা দিচ্ছি, তুমি আমার মতো করে আমি যা চাই, যেভাবে চাই, যে সমস্ত লোকদের কাছে বিজ্ঞাপন চালাচ্ছে তাদের কাছে গিয়ে দেখাও নাকি। জি দাদা আপনার বাড়িতে জি যদি দাদা কোনো প্রোগ্রাম হয়, বিয়ের প্রোগ্রাম, আপনি কি দুনিয়ার সবাইরে কি নিমন্ত্রণ দেন, দাওয়াত দেন, নাকি নির্দিষ্ট লোকজনদের সিলেক্ট করে করে দাওয়াত দেন, যে অমুকরে বলো, অমুকরে বলো, অমুকরে বলো, তমুক জায়গায় তমুক আছে, অমুকরে বলো নাকি, হ্যাঁ জি তা তো দাদা অবশ্যই। তাই না? অবশ্যই। তো এখানে আমি এক বিজ্ঞাপন দেখাবো, আমি তো সবাইরে বিজ্ঞাপনটা দেখাবো না, আমি দেখাবো তাদের কাছে। আমার টার্গেট কিছু লোক আছে, তাদের কাছে বিজ্ঞাপন দেখাবো। তাদের কাছে বিজ্ঞাপন দেখালে কি হবে, আমার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। ক্লিয়ার? তাহলে জি দাদা টার্গেটেড লোকজনদেরকে কি বলা হয়? অডিয়েন্স। অডিয়েন্স Audience. বলা হয় তাহলে অডিয়েন্স কতটা ইম্পর্টেন্ট, আপনি যত ভালো অডিয়েন্স দিতে পারবেন তত বেশি সেল হবে। এতটুকু কি বুঝতে পারছি আমরা এখান থেকে? জি দাদা জি আমরা দাদা টার্গেটেড দাদা লোক বুঝতে যত পারছি ভালো হবে, মনে করেন যে একটা লোক জামা কাপড় খুঁজতে, জামা কাপড় কিনতে চায়, আমি যদি তাদেরকে সামনে যদি এই বিজ্ঞাপনটা দেখাইতে পারি, তাহলে আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি না? জি 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 দাদা আপনি বিক্রি করবেন লিপস্টিক, এখন যদি টার্গেট করেন, এখন যদি টার্গেট করেন শফিক ভাইয়ের মতো মানুষদের, পুরুষ মানুষদের, ওই লিপস্টিক কি সেল হবে? না দাদা না দাদা টার্গেট করতে হবে কাদের? মেয়েদের মেয়েদের ইয়াং লেডি দাদা। ইয়াং লেডিদের টার্গেট, মার্গারেট থ্যাচার। ঠিক আছে, এই সমস্ত লোকদের টার্গেট করলে কি হবে? সেল হবে। তাহলে আমার টার্গেটিং অডিয়েন্স কতখানি ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? এটা কতখানি, যত ভালো রিসার্চ করতে পারবেন, যত ভালো থিঙ্কিং করতে পারবেন, তত বেশি সেল আনতে পারবেন। সেটা কি ঠিক করলে হবে? অডিয়েন্স। ছোট একটা কথা জিজ্ঞেস করি, লিপস্টিক বিক্রি করার ক্ষেত্রে কাদের টার্গেট করবেন? মেয়েদের মেয়েদের। টি শার্ট বিক্রি করার ক্ষেত্রে কাদেরকে টার্গেট করবেন? ছেলে ছেলেদের ছেলেদের। প্যাম্পাস বিক্রি করার ক্ষেত্রে কাদেরকে টার্গেট করবেন? প্যারেন্টস মহিলাদের গিলু তো লাল হয়ে গেছে আপনাদের। ভালো। ওকে, দাদা মেয়েরা তো কিনতে পারে তার বয়ফ্রেন্ডের জন্য। কি প্যাম্পাস? প্যাম্পাস টি শার্টের কথা বলেছি সেই ক্ষেত্রেও টার্গেটিং এখানে আছে, ইন রিলেশনশিপ। হালকা প্রেম না করলে তো এটা কেউ কেনে না, কেনে? কথা বলেন, প্রেম যদি না না দাদা করেন তা লিপস্টিক না কিনবেন? তাহলে না সেটা না না, রিলেশনশিপের ভিতরে পড়ে, সেটা টার্গেটিংও আছে। দাঁড়ান আসবো, অনেক মজা আছে ভাই টার্গেটিং এ, বুঝতে পারলে। মনে করেন বার্থডে কেক বিক্রি করবেন, তাই না? তাহলে আপনার টার্গেটিংটা কি হবে? যাদের বার্থডে সামনে যাদের আছে সামনে তাদের। বার্থডে হ্যাঁ তাহলে ইনকামিং 6 মান্থের Birthday. ভিতরে বার্থডে বা 3 মাসের ভিতরে বার্থডে সিলেক্ট করা যায়। 3 মাসের ভিতরে এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ, আরে ফেসবুক সব ধরে ফেল। ফেসবুক এমন একটা জিনিস ভাই, আপনাকে প্রতি সেকেন্ডে আপনাকে ট্র্যাক করে। আপনার গতিবিধি দেখে আপনার ক্যারেক্টার কি, সে ক্যারেক্টার সার্টিফিকেট একমাত্র ফেসবুক দিতে পারে। আপনি কতটুক লুজ বা আনলুজ সেটা সে দিতে পারে, কিন্তু আপনার ঘরের বউ টের পায় না যে আপনি কতখানি ক্যারেক্টার আছে, যেটা ফেসবুক দিতে পারে। কারণ যত বড়ই আপনি মহামান্য মানে যে ব্যক্তি হন না কেন, আপনি ফেসবুকে বসে কোন কি দেখেন, ভালো নিউজ দেখেন নাকি কোন কার ভিডিও দেখেন, ঠিক আছে, এটা ফেসবুক ভালো করেই জানে। সব চোর ওইখানে গিয়ে ধরা খায়। কথা ক্লিয়ার? যাই হোক, সেদিকে না যাই, ক্লাস বাদের দিকে গেলে বিপদ। আমরা চলে আসি। তাহলে আমরা কি করব? অডিয়েন্স। এখন আমরা কিসের অডিয়েন্স সেট আপ করবো? আমাদের প্রোডাক্টটা কি? একটু আসি। টি-শার্ট প্রোডাক্টটা কি? টি শার্ট। এই টি-শার্ট যে ব্যক্তিটা, এই যে ব্যক্তিটা টি শার্টটা গায়ে দিয়ে যে লাগাইছে, এর বয়সটা কেমন হতে পারে? চেহারা দেখে অনুমান করেন। 25 থেকে 28 28 এর ভিতরে 25 থেকে 30। 12 বছর। ফ্যান্টাস্টিক। তাহলে আমি যে টি শার্টটা বিক্রি করি, এটা কত থেকে কত বছরের মানুষ গায়ে দিতে পারে বা কিনতে পারে? আপনি আইডিয়া করেন। 18 থেকে 40 18 থেকে 35। 40। দেখেন, 40 বছরের লোক ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে 40 বছরের লোক দ্যাটস ওকে, বাট বাংলাদেশে 40 বছরের লোক টি শার্ট একটু কম গায়ে দেয় নাকি? জি দাদা হ্যাঁ তা তো তাহলে কান্ট্রিও একটা বড় ইস্যু। তাহলে বড় 18 থেকে issue। 40 বছর আমি দিলাম, বিকজ আমার টার্গেটিং কান্ট্রি হচ্ছে ইউকে। ইউকে। এখন এই যে জেন্ডার,
এটা কি অল জেন্ডার থাকবে নাকি না, মেল না, নাকি না। ফিমেল হবে? মেল ম্যান হবে ম্যান মেন হবে। মেল হবে। ওকে, এবার আসুন টার্গেটিং, ডিটেল টার্গেটিং। এর ভিতরে যদি আপনি এখান থেকে ব্রাউজ করেন তখন আপনি পাবেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো তিনটেকে আলাদা আলাদা না করে আমি ডিরেক্ট এখান থেকে দেখাই। আপনি চিন্তা করেন এটা কি, প্রোডাক্টটা কি, একটু চিন্তা করেন প্রোডাক্টটা কি। টি শার্ট, টি শার্ট প্রোডাক্টটা কি ক্লথিং, জি দাদা প্রোডাক্টটা কি ড্রেস। জি সব কথার সাথে মিলে কিনা? জি দাদা। জি দাদা আমি একটু ক্লথিং লিখি, CLOTHING, জি। দেখি আসে কিনা। এই যে সিরিয়াল আসছে দেখছেন উপরে, ক্লথিং অ্যাপারেলস, এটা কি মেলে? অ্যাপারেলই তো দাদা। নাকি? আমি এটা হ্যাঁ সিলেক্ট হ্যাঁ করলাম, এটা যায়। যারা অ্যাপারেল বা ক্লথিং বিষয়ে খুব ইন্টারেস্ট ফিল করে ফেসবুক তাদের কাছে আমার এই বিজ্ঞাপনটা দেখাবে। আমি এবার লিখলাম TSHIIRT, টি শার্ট দিলাম। আমার কি একটু আগে তো আইছিল রে ভাই, বানান ভুল হয়েছে মনে হয়, দুইটা আই হয়ে গেছে না? টি শার্ট টি অ্যাপারেল শার্ট আছে, জি দাদা জি দাদা। ফ্যান্টাস্টিক, সিলেক্ট করলাম। আমি ড্রেস দিতে পারি, DRESS, ড্রেস অ্যাপারেল জি আসছে, দাদা জি পার্টি ড্রেস, এই ড্রেস সেই ড্রেস আসছে, দিলাম, এটা সিলেক্ট করলাম। এখন মনে করেন যে আর আপনি মনে আসতেছে না কি হবে, আপনি জাস্ট সাজেশনে ক্লিক করেন, এখানে গিয়ে সাজেশনে ক্লিক করেন। এই কয়টা লিখছেন না, সেই কয়টার আলোকে, এই কয়টার আলোকে ফেসবুক আপনাকে কি সাজেশন দিবে সেটা সাজেশনে ক্লিক করেন। সাজেশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি জাস্ট আছি তাই, এই যে শার্ট, ড্রেস, টপ, শপিং, পার্টি ড্রেস, জিন্স, সোয়েটার, এঙ্গেজ শপার, অনেক কিছু দিছে দিছে না? ব্লাউজও জি দিছে, দাদা এটা কি ব্লাউজ না? হ্যাঁ দাদা জি ব্লাউজ দাদা ব্লাউজ তো রিলেটেড দাদা। এটা আবারও পাচ্ছি না আমরা, এটা ব্লাউজ না কি কেউ বলে না। ঠিক আছে, মানে আপনারা মনে মাইন্ড করছে আমরা ওই যে পোলাপানের ড্রেস নিয়ে কাজ করতেছি তো ওই জন্য। আপনারা ঘুমাইছে দাদা দেখে তোলেন। আচ্ছা ব্লাউজ দিলাম না ভাই, তাহলে স্বামীর আগে যে তাহলে এই শার্ট দিলাম। এভাবে কয়েকটা জিনিস আপনি সিলেক্ট করুন। এখন কথা হচ্ছে কয়টা সিলেক্ট করবেন। আপনার যদি বাজেট যদি মোটামুটি থাকে তাহলে 8-10টা, বা যদি আরো বেশি থাকে 12-14টা, মোটামুটি 20টার বেশি কখনো দিবেন না। হ্যাঁ, বেশি দেওয়া হয়ে গেলে এইখানে এই যে অডিয়েন্স ডেফিনেশন সবুজ আছে, বেশি দেওয়া হয়ে গেলে এখানে লাল হয়ে যাবে, ব্রড হয়ে যাবে। আর যদি খুব কম দেওয়া হয়ে যায় স্পেসিফিক মানে স্পেসিক হয়ে যাবে আর কি, কম হয়ে যাবে। হ্যাঁ, তো মাঝখানে থাকাটা বেস্ট। তাহলে আমি আর না দিই, এই কটাই দিয়ে আমি আপনাদের দেখাই। অডিয়েন্স দেওয়া শেষ। আমি চাইলে এই অডিয়েন্স গুলাকে আমি সেভ করে রাখতে পারি, সেভ অডিয়েন্স দিয়ে আমি এইখানে ব্যাস 15 CLOTHING ক্লথিং লিখে আমি সেভ করে রাখতে পারি, যেটা পরবর্তীতে ক্যাম্পেইন চালানোর সময় আমি এই নাম দিয়ে খুঁজে বের করতে পারবো। সেভ না করলেও আমার সমস্যা নেই, যদি প্রয়োজন হয় পরে আমি সেভ করবো তার জন্য। প্লেসমেন্ট তো শেষ করে দিচ্ছি ভাই, একটু দেখেন। প্লেসমেন্ট মানে কি, কোন জায়গায় বিজ্ঞাপন দেখাবে, খুব ইম্পর্টেন্ট। দেখেন, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আপনার কি আছে, অ্যাডভান্স প্লেসমেন্ট। আমি যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, আমি কি আছি? জি দাদা। জি দাদা আছেন জি দাদা। আমি যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে ফেসবুকে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে। আমার বিজ্ঞাপন কি ইনস্টাগ্রামে যাচ্ছে? না না দাদা না দাদা। এই যাবে তো যাবে টিক মার্ক দেওয়া, তার মানে কি যাবে। বিজ্ঞাপন চালাইছি কোথায়? ফেসবুকে। ফেসবুকে। ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন দেখাবে কোথায়? ইনস্টাগ্রামে তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন হয়েছে এবার। জি অনেকের প্রশ্ন দাদা। থাকে যে ইনস্টাগ্রামে মনে হয় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা লাগবে। তাহলে আমি ফেসবুক থেকে বিজ্ঞাপন রান করে দেবো, কিন্তু সেটা শো করবে ইনস্টাগ্রামে, বিকজ অফ ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই বাপের দুই ছেলে, সম্পত্তি বাপাতে সম্পত্তি। হ্যাঁ ঠিক আছে। জি এইবার যদি মনে করেন যে না না আমি ফেসবুকে দেখাবো ইনস্টাগ্রামে দেখাবো না, আর জাস্ট আনমার্ক। ঠিক আছে ক্লিয়ার? জি মেসেঞ্জারও বিজ্ঞাপন দেখায়। আপনি ফেসবুক থেকে মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে মানে কম্পিউটার থেকে মেসেঞ্জারে যাবেন, দেখবেন ডান সাইডে ছোট করে বিজ্ঞাপন দেখায়। মোবাইলে মেসেঞ্জারে ঢুকবেন, দেখবেন যে এক লাইনে এক ছোট করে একটু বিজ্ঞাপন দেখাচ্ছে, খেয়াল করে দেখেন মাঝে মধ্যে। অযথা একটা জিনিস এসে হাজির হয়, স্পন্সর লেখা, যেটা আপনি টেক্সট করেন নাই কিন্তু মাঝখানে এসে হাজির হচ্ছে। তাহলে এইবার বলেন
আপনি চাইলে শুধু ফেসবুক, আপনি যদি মনে করেন না ফেসবুকে দেখাবো না শুধু ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। ক্লিয়ার? কোনটা সিলেক্ট এবং ডিসিলেক্টের মাধ্যমে আপনি এটা কোন জায়গায় দেখাবেন কোন জায়গায় দেখাবেন না সেটা আপনি সিলেক্ট ডিসিলেক্ট করতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্কটা কি জিনিস এটা একটু বলি। অডিয়েন্স নেটওয়ার্কটা হলো ফেসবুকের সাথে রেজিস্ট্রিকৃত কিছু নেটওয়ার্ক আছে, সেখানে বিজ্ঞাপন শো করে। যেমন আমি যদি ছোট করে বলি যে আপনারা শেয়ার ইট বা এনি শেয়ারে ঢুকলে দেখবেন যে বিজ্ঞাপন দেখায়, ইমোতে ঢুকলে বিজ্ঞাপন দেখায়, তারপরে আরো ভিপিএন নিয়ে যারা বেশি কাজ টাজ করেন ভিপিএন এ ঢুকলে দেখবেন ঠাস করে বিজ্ঞাপন দেখায়। এই যে সফটওয়্যার গুলো অ্যাপস গুলো এগুলো কোনো না কোনো মানে হয় ফেসবুক না হলে গুগল কারো না কারো অডিয়েন্স নেটওয়ার্ক হিসেবে পার্টনার নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে। যার সাথে যার পার্টনার তার বিজ্ঞাপন সে এখানে শো করে। বিশেষ করে যদি কোনো গেম, আমি ফেসবুকের পার্টনার নেটওয়ার্ক বেশিরভাগ হচ্ছে গেম, কত 70,000 না কত হাজার যেন অডিয়েন্স নেটওয়ার্ক আছে। আপনি যদি গেমের ভিতরে ঢোকেন দেখবেন যে বিজ্ঞাপন দেখায়। ওই গেমটা হয়তো বা ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক হিসেবে রেজিস্ট্রিকৃত, তাই ফেসবুকে যে বিজ্ঞাপনটা রান করতেছেন সেটা হয়তো ওই গেমের ভিতরে দেখাচ্ছে। অডিয়েন্স নেটওয়ার্কটা বুঝতে পারছেন? জি জি দাদা দাদা তো আপনি জি চাইলে দাদা অডিয়েন্স নেটওয়ার্কে যদি দেখাইতে না চান এটা অফ করে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে প্লেসমেন্ট এভাবে দিলেন। আর অল ডিভাইসের ক্ষেত্রে দেখেন রিকমেন্ড অল ডিভাইস, আপনি চাইতে পারেন যে আমার বিজ্ঞাপনটা আমি শুধু মোবাইলে দেখাবো, তাহলে ডেস্কটপ অফ করে দেবো। আমার বিজ্ঞাপনটা আমি ডেস্কটপে দেখাবো, মোবাইলে দেখাবো না, তাহলে আমি মোবাইল অফ করে দেবো। কিন্তু মোবাইলেই মানুষ সব থেকে বেশি বিজ্ঞাপন দেখে। এখন যদি আপনি একটা অ্যান্টিভাইরাস বিক্রি করার জন্য বিজ্ঞাপন চালান, অ্যান্টিভাইরাস ফর কম্পিউটার, ডেস্কটপ তাহলে সেই বিজ্ঞাপনটা আপনার কোথায় দেখানো বেশি ভালো হবে? ডেস্কটপে ডেস্কটপে তাহলে কারণটা বুঝতে পারছেন? জি জি দাদা জি দাদা আর বাকি সব সময় আমরা বোথ মানে অল ডিভাইস কানেক্ট করে দেবো, হ্যাঁ, অন্যান্য সময়। জি ঠিক আছে, ওকে। তাহলে এই পার্টের কাজ আপাতত শেষ। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? নেক্সটে যাব। জি জি দাদা দাদা জি জি দাদা দাদা ক্লিয়ার দেখেন এস্টিমেটেড রেজাল্ট এখানে দেখাচ্ছে যে রিস্ক করবে হচ্ছে 3.1 হাজার থেকে 3.1 মানে 3100 থেকে 9,000 পর্যন্ত মানুষের কাছে বিজ্ঞাপনটা 9,000 পর্যন্ত দেখাবে। সর্বোচ্চ ক্লিক আসতে পারে 89 থেকে 250 পর্যন্ত ক্লিক আসতে পারে। আপনি আপনি বাজেট বাড়ায় দেবেন দেখবেন যে এগুলো বেড়ে গেছে। বাজেট কত? $15 দিয়ে দিয়ে দেখেন খেলা। এস্টিমেটেড রেজাল্টটা দেখেন। $1 হয়েছে দাদা কি $1 হয়ে গেছে নাকি? দাদা $1 হয়ে গেছে $1 হয়েছে দাদা কই? ওইটা $15 $15 হচ্ছে। আচ্ছা, যাই হোক $15 দেখেন 300 চলে গেছে, দেখছেন? এই যে 4,000 থেকে 12,000 চলে গেছে। তার মানে কি? যত তেল তত যত মসমসে বাজেট নাকি? বাড়বে তত জি মসমসে জি দাদা যে পয়সা ছাড়া দেহ দোলে না, তাই না? পয়সা দিলেই দলবে বেশি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই নাকি? জি দাদা ক্লাস মেলা বড় হয়ে গেল না? না সমস্যা নেই। একটা ক্লাস একটু কষ্ট করেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে ঠিক সিমিলারলি আমরা এখনই শেষ করি। সিমিলারলি আমরা একটা নাম চেঞ্জ করব। তাহলে ঠিক আছে, বি 14 দিলে রাগ হয়, 15 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এইবার দেখেন এইখানে যে পার্টনারশিপ অ্যাড অফ আছে, অফ থাকুক, দরকার নেই। আইডেন্টিটি, এখানে ফেসবুক পেজ সিলেক্ট করতে বলতেছে। আপনার যে ফেসবুক পেজ, কি বলছিলাম, যে ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখানে সিলেক্ট করে দিবেন, বা সিলেক্ট থাকতেও পারে। আপনি এনশিওর করে নেবেন যে আমি যে পেজে বিজ্ঞাপন দেখাতে চাচ্ছি সেই পেজটা এখানে আছে কিনা। দেখা গেল বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনি আপনার ফেসবুকে নিলেন, এখন আপনার ফেসবুকেও তো অনেক পেজ আছে, আছে না? জি সেটা জি সিলেক্ট থাকতে দাদা পারে। যেমন এখানে একটা সিলেক্ট আছে, আমি চেঞ্জ করে কোনটা দিয়ে দেখা গেল পার্সোনালে দিয়ে আমি এই বেবি নামে একটা পেজ এই দিয়ে চালাবো, এটা সিলেক্ট করে দিলাম। সেইটার সাথে আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড নাই, তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে না। খেয়াল করছেন? আমি যদি জি দাদা আমার এই যে বিডি ফল্ক 89 এই পেজটা সিলেক্ট করি, অটোমেটিক্যালি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসছে। আসছে? জি জি দাদা জি কিভাবে আসছে বলেন তো? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কার সাথে যুক্ত? পেজের সাথে পেজের পেজের সাথে সাথে যুক্ত। পেজের সাথে আমি কি বুঝাইতে পারছি? দেখি প্রিভিউটা এখানে অন করে দিবেন, হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সঠিক জি পেজটা দাদা সিলেক্ট করবেন, পেজে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে সেটা এখানে চলে আসবে অটো সুপার অটোমেটিক্যালি। ক্লিয়ার? জি 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 দাদা অ্যাড সেটআপ, আমরা যে একটা সেটআপ করব এটা আছে ক্রিয়েটেড এর ভিতরে। ক্রিয়েটেড, এক্সিস্টিং পোস্ট এগুলো পরে দেখবো, কিন্তু ক্রিয়েটেড থাকবে মানে কি আমরা অ্যাডসটা ক্রিয়েট করব এখন। ম্যানুয়াল আপলোড করব, ম্যানুয়ালি করব, হ্যাঁ ম্যানুয়ালি করব। ফরম্যাটে কি আছে? সিঙ্গেল ইমেজ। আমি যে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছিলাম সেটা কি বলছিলাম? ট্রাফিক অ্যাডস সিঙ্গেল ক্যাম্পেইন সিঙ্গেল অ্যাডসেট। খেয়াল সিঙ্গেল আছে? সিঙ্গেল জি সিঙ্গেল দাদা অ্যাডসেট জি মানে দাদা কি? সিঙ্গেল অ্যাডসেট মানে কি? একটা প্রোডাক্ট নিয়ে আমি বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। ক্লিয়ার? একটা জি জি প্রোডাক্ট দাদা নিয়ে সিঙ্গেল অ্যাডসেট। এটা এটা হলো অ্যাডসেট, হ্যাঁ। সিঙ্গেল অ্যাডসেট দিয়ে করতে চাচ্ছি।
তাহলে সিঙ্গেল অ্যাড সেট সিঙ্গেল ইমেজ আর ভিডিও, অর্থাৎ একটা ইমেজ দিয়ে আমরা চালাবো। ওকে, এরপর আসেন ক্রিয়েট অ্যাক্টিভ। এখানে বলছে অ্যাড মিডিয়া মানে কি? এখানে ছোট করে এই চিহ্নটার শব্দ, চিহ্নটার দিয়ে কি বোঝায়? ছবি Gallery. তো এখানে ছবি picture, অথবা ছবি, পিকচার ছবি গ্যালারিটাই বোঝায়, তাই না? গ্যালারি অ্যাড মিডিয়া বলতে তো ছবি ভিডিও এগুলো বোঝায়। তো আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। আমি কি ইমেজ নেব না ভিডিও নেব? আমি Image. কোনটা, বায়ার আমাকে কোনটা দিছে? ইমেজ মেরে দিলাম ইমেজে। ইমেজে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, সেখানে এখানে কিছু ইমেজ আসতে পারে। যদি আগে থেকে ক্যাম্পেইন চালান, কোনো ইমেজ সিলেক্ট করে থাকেন তাহলে আসবে, আদারওয়াইজ ফাঁকা। আমি নতুন করে ইমেজ অ্যাড করব। আমি কোথায় ক্লিক করব? আপলোড। আপলোড শব্দটা এখানেও থাকতে পারে, আপনার এই কোনায়ও থাকতে পারে, বুঝে নেবেন। এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আমার আপলোড কই? আপলোড প্লাস, এখানে ক্লিক করলাম। আপলোডে গিয়ার পর আমি এই ইমেজটা সিলেক্ট করব। এখন এই ইমেজটার পরে কার্সারটা ধরার সাথে সাথে খেয়াল করে দেখেন ডাইমেনশন কত হচ্ছে, 482 ইন্টু 481। ফেসবুকে নির্দিষ্ট করা আছে 600 ইন্টু 600-র কমে কোনো ফাইল দিলে সে ফাইলের বিজ্ঞাপন চালানো যায় না, অথবা খুব খারাপ হয়। যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন এটা ওপেন করে দেখাই আপনাদের, বিশ্বাস করেন রাসেল ভাই, এখানে কি চিহ্ন আসছে? রেড চিহ্ন। লেফট চিহ্ন আসছে। এখানে পরে কার্সর দেখেন হাইড ব্লার অবস্থায় আছে, দেখছেন? এটার পরে জি কার্সর দাদা। ধরি, দেখেন কি বলে, দিস ইমেজ টু স্মল, প্লিজ ইউজ এ লার্জার সাইজ, মিনিমাম 500x262 আপডেট করছে। মিনিমাম করছে। 500x262, আগে ছিল কত? 600x600। 500x262 পিক্সেল মিনিমাম হতে হবে, তাই না? তাহলে আমি আবারও, এটা তো নেবে না, কেটে দিই। দেখেন এই যে ইয়ে আসছে, মানে এইটা দিয়ে আমি যদি বিজ্ঞাপন চালাই ভালো হবে না। তাহলে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, ডিলিট করি। আবার অ্যাড মিডিয়ায় যাই, ইমেজে যাই, আপলোডে যাই। আমি এই ইমেজটাকে কি করব? একটু বড় করব। এই ইমেজটাকে বড় করি কেমন দেখেন, একটু দেখাই দিই। রাইট বাটনে ক্লিক করবেন, এডিটে যাবেন, উইন্ডোজ 11 যাদের তাদের হচ্ছে ওপেন উইথ প্রিন্ট পেইন্ট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন রিসাইজ আছে, রিসাইজে ক্লিক করবেন, পিক্সেলে ক্লিক করবেন। আমি এখানে সর্বনিম্ন কোনটা? 481, 482 আছে, 482 এটা দিই বা এটা দিই, যেটাই সিলেক্ট করেন না কারণ। আমি এটা ধরেন দিলাম হচ্ছে 507 দিলাম। নিচের আসছে কত? 505 অটোমেটিক্যালি। আর যদি এটা উঠাই দেন তাহলে দুটো ম্যানুয়াল দিতে পারেন আপলোড। আর টিকমার্ক থাকলে এটাই দিলে এটা অটোমেটিক্যালি রেশিও ওয়াইজ বাড়বে। আমি ওকে দিলাম, দেখেন ইমেজটা বড় হয়ে গেল। সেভ দিলাম, সেভ হয়ে গেল। আমি কেটে দিলাম। এখন এইটার এখন সাইজটা একটু রিফ্রেশ যদি দিই, এটা সাইজটা একটু খেয়াল করেন এবার। 507x505 হয়েছে। জি দাদা। সিলেক্ট করে এবার ওপেন দিই, দেখি এবার লাল দাগ দেখে কিনা আমাদের। ভেজাল চলে গেছে। কেন? ছোট একটা কমলা রঙের একটা ইঞ্চ দিয়েছে যে জিমেলে 600x600 হলে ভালো হয় বলতেছে, ডিসপ্লে করতে ভালো হয়। আচ্ছা, ভালো কথা, দিয়ে আবার আপলোড দিই, বলছে 600x600 হলে আর একটু ভালো হয়, তাই বললো না? মানে আমারে খুব ডিস্টার্ব করে। লাড়া দিচ্ছে। আমি তাহলে হচ্ছে এটাই চেঞ্জ করি, ধরেন 603। দেখুন উপরটা 605 হয়েছে। ওকে দিলাম, সেভ দিলাম, কেটে দিলাম, রিফ্রেশ দিলাম, কার্সার ধরে দেখি কত আসছে। দেখা তাড়াতাড়ি, 605x603 ওপেন দিলাম। দুষ্টামি করতেছে ভাইয়া। এখন আর লালও দেখায় না, হলুদও দেখায় না, কথা বুঝছেন? তাহলে জি, মাল correct. ঠিক হয়ে গেছে, তাই না? একের হয়েছে। জি দাদা। দেখেন কতটা চালাকি করে এগুলো। কিন্তু আমি বলছিলাম 600x600, দেখছেন ওদের কথা অনুযায়ী করে করে দেখালাম। বলে যে 500 হলে ভালো হয়, দিলাম। পরে বলে, ভাই 600 হলে আর একটু ভালো হয়, তাও দিলাম। যা চায় দেওয়ার আমাদের অপশন আছে, তাই না? অনেকে কিন্তু এই এডিট এডিট অপশনটা কিন্তু জানে না কিভাবে বাড়াইতে হয়, হয়তো বা, না হয় আমি জানি না আর কি। তো ঠিক আছে, এটা সবকিছু ঠিক আছে। এখান থেকে নেক্সট দিলাম। এইখানে গিয়ে কি শাকসবজি দেখাচ্ছে আবল তাবল, এখানে ডান দিলাম। দেখি আমাদের ইমেজটা, এই যে ইমেজটা চলে আসছে, আসছে। জি দাদা। ওকে, এবার বলছে প্রাইমারি টেক্সট। কি বলছে? প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা হচ্ছে যেটা হচ্ছে কোনো ক্যাম্পেইন চালানোর উপরে থাকে, অনেকগুলো কথা থাকে। তার আগে দেখেন প্রাইমারি টেক্সট, এবার হচ্ছে হেডলাইন। আমি হেডলাইনটা আগে একটু লিখি। এই প্রোডাক্টে যাই, এই হেডলাইনটার নাম কি? এই প্রোডাক্টটার নাম কি? অ্যাশ প্রিন্টেড টি শার্ট। হ্যাঁ, এইটুকু। এইখানে যে কথাটা থাকবে এটাই হচ্ছে আমার কি? হেডলাইন। অ্যাশ প্রিন্টেড টি শার্ট। এবার হেডলাইনে কি লেখা যেতে পারে দেখেন।
আমরা একটু ওয়েবসাইটে যাই, এখানে আমাদের কি কালেকশন ছিল? সামারগুলা 50% ডিসকাউন্টস, এই দেখেন সুন্দর করে সামার 50% 20% ফ্ল্যাট ডিসকাউন্ট, এই কথাটা আমরা কপি করে নিলাম, ভালো কথা না? আমরা তো জি এই খুঁজি, এই যে সুন্দর করে দিলাম। তারপরে এমনও থাকতে পারে যে ফ্রি ডেলিভারি, পারে না এরকম থাকতে? জি জি দাদা দাদা জি দাদা। তার মানে যতগুলো ভালো ভালো দিক যেগুলো এক এক মানুষকে আকর্ষণ করে, তার মানে কি মানুষকে আকর্ষণ করে যে 50% ডিসকাউন্ট করে লাভ দিয়ে পড়ে না পাবলিক? হ্যাঁ। জি জি দাদা দাদা। তারপরে ডেলিভারি চার্জ ফ্রি লাভ দিয়ে পড়ে কিনা, এরকম যে ভালো ভালো কথা আছে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আপনি দিতে পারেন যে এরকম কথা, এই কথাটা এখানে লেখা আছে কি কি ভালো একটা কথা, সেটা আপনি কপি করে সুন্দর করে এখানে দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? জি দাদা এখানে এটা দেখাচ্ছে না, দেয়ার ইজ নো প্রিভিউ শো দিস অ্যাড, যাই হোক কোনো একটা প্রবলেম হয়তো আমার অ্যাড অ্যাকাউন্টে, এই জন্য এখানে দেখাচ্ছে না। আপনাদের এই সাইডে বিজ্ঞাপনটা কেমন হবে সেটা এখানে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? প্রাইমারি টেক্সট দিলাম। প্রাইমারি টেক্সট কি হবে আপনি বুঝতে পারছেন, যত ভালো ভালো কথা সব এখানে থাকবে। আর হেডলাইনটা হবে হচ্ছে ওই প্রোডাক্টের নাম যেটা সেটা। ডেসক্রিপশন আপনি চাইলে অপশনাল দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা অ্যাডে শো করে না। ওকে, এরপরে নিচের দিকে আসেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? এই বিজ্ঞাপনটা যে রান করব, এই বিজ্ঞাপনটা বাটনটা কি থাকবে? বাটনটা কি দেবো? আছে লার্ন মোর, এটার বাটনটা দেবো হচ্ছে, আমরা মূলত চাই কি প্রোডাক্টটা বিক্রি করতে চাই না? না, জি জি গেট দাদা অফার তো দিব না, গেট অফার না, আমরা চাই কি বিক্রি করতে। বিক্রি এই জন্য করতে আমরা দেবো স্বপ্ন। শপ নাও। স্বপ্ন। অর্থাৎ প্রোডাক্টটা দেখে মানুষের পছন্দ হইলে সেটা ক্লিক করে সে ওয়েবসাইটে ঢুকে যাবে। শপ নাও তো যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে বলেন তো? ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক চলে যাবে। আচ্ছা, কোনোটা সামথিং রং এর কারণে ইয়েটা শো করতেছে না, এখানে বিজ্ঞাপনটা শো করতেছে না। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। অনেক দাদা সময় নেট, রিফ্রেশ দিলে কি সাইট গুলো যেগুলো করছেন চলে যাবে? দেখি যায় কিনা, যেতে পারে, হ্যাঁ বলা যায় না। চলে যাবে, চলে যাবে। চলে গেলে আবার প্রথম থেকে করবো, সমস্যা কি? এ ভাই এসে গেছে যে। না, ইয়েটা কোনোটা টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে ওটা দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, যাক হেডলাইন এ পর্যন্ত দিছি। দেওয়ার পর আসেন আসেন আসেন, আমরা কি দিছি? স্বপ্নাও দিছি, তাই তো? জি বাটনটা জি স্বপ্নাও দাদা দিছি। স্বপ্নাও দেওয়ার পর আমরা এখান থেকে কি করব? ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। কোন ওয়েবসাইটের লিঙ্কটা দেবো বলেন তো? প্রোডাক্ট লিংক। ওই টি শার্টের প্রোডাক্টের লিঙ্ক। ওয়েবসাইট। এই যে এই টি শার্টটা বিক্রি করতে চাচ্ছি না, জি এটা কপি করে জি। আমরা এনে এখানে সুন্দর করে আমরা কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম প্রোডাক্টের লিঙ্ক। ক্লিয়ার? প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার পর ডিসপ্লে লিঙ্ক, ও মাল এবার চলে আসছে, লিঙ্ক না দেওয়ার কারণে আসে নাই। দেখছেন আপডেট, এটা কিন্তু একদম আমার কাছে, যাই হোক এটা মনে হয় নতুন একটা আপডেট হয়েছে যে লিঙ্কটা দেওয়া পর্যন্ত এখানে আসবে না। দেখেন লিঙ্ক দেওয়ার পর আমার এখানে প্রাইমারি টেক্সট উপরে দেখাচ্ছে, ঠিক আছে, হেডলাইনটা নিচে দেখাচ্ছে, আর বাটনটা কি? স্বপ্নাও। স্বপ্ন। এই স্বপ্নাও বাটনে ক্লিক করলে স্বপ্ন। আমার এই ক্লিক হবে মূলত এই লিঙ্কে, তাই না? এই লিঙ্কের সাথে স্বপ্ন বাটনের একটা অ্যাঙ্কর লিঙ্ক করানো আছে, সংযোগ। মারবো ক্লিক স্বপ্নাউতে, কিন্তু এই স্বপ্নাউতে ক্লিক করলে আমার এই লিঙ্কে ক্লিক হয়ে চলে যাবে কোথায়? এইখানে। যাওয়ার পরে ওয়েবসাইটে। পছন্দ হলে এখান থেকে অ্যাড টু কার্ট বা বাই নাও করে প্রোডাক্ট বেচা কিনা হবে নাকি? জি তাহলে জি আমরা দাদা কি করলাম? ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। ডিসপ্লে লিঙ্ক আমরা এখানে কোনো লিঙ্ক দিব না, এটা অপশনাল, কারণ ডিসপ্লে লিঙ্ক দিলে লিঙ্কটা এখানে শো করে, দেখতে খারাপ দেখায়। এরপর নিচের দিকে নামি, আর আমাদের তেমন কিছু নাই, ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ যা আছে থাকলো, ট্র্যাকিং ম্যাকিং নিয়ে আমাদের আর কোনো কথা নেই, আমাদের কাম শেষ। আমাদের অ্যাডসটা কেমন দেখাবে? অ্যাডস প্রিভিউতে গিয়ে দেখি কেমন দেখাবে। আপনারা কি এরকম কখনো দেখছেন? একটু বলেন তো, এরকম স্পন্সর লেখা এরকম বিজ্ঞাপন আইছে কখনো? হ্যাঁ জি দাদা দাদা অনেকবার। অসংখ্য আসলে দাদা, দাদা অসংখ্য আসছে। তাহলে এটা হলো সেই জিনিস যেটা আজকের আমরা করলাম। ফেসবুকে, ফেসবুকের ফিডে এরকম দেখাবে, ইনস্টাগ্রামের ফিডে এরকম দেখাবে, স্টোরিতে এরকম দেখা না যে দৌড়ায় এর যে? জি জি দাদা জি দাদা। ফেসবুকের স্টোরিতে এরকম দেখাবে, ফেসবুকের ভিডিওর ভিতরে এরকম বিজ্ঞাপন দেখাবে। আসো ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, মার্কেট প্লেস, রিলস, দাঁড়ান সেটা কই?
মেসেঞ্জারের ইনবক্সের ভিতরে কেমন দেখা একটু দেখি এটা একটু। এই যে দাদা এটা নিয়ে খুব ইয়ে ছিল ইনবক্সের ভিতরে, এই যে ছোট করে দেখায়, খেয়াল করছিলেন? এরকম ভাবে জি বিজ্ঞাপনটা দাদা। দেখায়, পেজের ছবি আর বিজ্ঞাপনের ছবি দেখায়। মেসেঞ্জার স্টোরিতেও কিন্তু এরকম দেখায়, দেখছেন মেসেঞ্জার স্টোরিতে? এটা কি অ্যাডস অন ফেসবুক রিলস, রিলের ভিতরে এই যে রিল চলাচলের নিচে বিজ্ঞাপন দেখায়। তার মানে বিজ্ঞাপন করতে দেখেন কত জায়গা যাচ্ছে। হ্যাঁ, দেখছেন আরো আছে। এত নেটওয়ার্কের যন্ত্রণার কারণে দেখেন এই যে মজা পাইছি, এটা তো বেশ। ইনস্টাগ্রাম স্টোরি সব লেখা আসছে, যা যা লিখছি দেখেন। এটা যে আমরা তৈরি করছি এটা তো মনেই হচ্ছে না নাকি? জি বুঝতে দাদা। পারছি জি দাদা, এত ফেসবুক এত- নিজে তৈরি করছে। এত ভালো ভালো কেমনে, নাকি আমরা তো এত ভালো করি নাই? জি হ্যাঁ, মারলাম শুধু এক জায়গায় কি একটা ডিজাইন হয়ে চলে আসলো ভিডিও। ও বাবা, দেখেন একটু উপরের দিকে যাবার নিচের দিক থেকে চলে আসে উঠে। কি বিশাল ডিজিটাল মার্কেটার হয়ে গেছি আমরা, চিন্তা করতে পারেন? হুম, জি দাদা। বিশাল ব্যাপার। তো যাই হোক, বিশাল। এটাকে স্ক্রিনশট দিয়ে বা আর কি আপনারা দিয়ে দিবেন যে দেখো বিজ্ঞাপন চালাইছি, এরকম সুন্দর করে এরকম জায়গা রাখবেন। আর একটু উপরে নিই, যে ফেসবুকে ফিডে স্টোরিতে দেখাবে, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখাবেন, দেখো তোমার বিজ্ঞাপন সব জায়গায় দেখাচ্ছে। বায়ার তো মহা খুশি, যেরকম যেমন ভাবে আমরা খুশি হলাম যে আরে বাপরে বাপ, ফিড, ইনস্টাগ্রাম স্টোরি সব জায়গায় দেখাচ্ছে, তো ভালো লোক, $10 টিপস দিয়ে দিই। তাহলে এরকম হয়ে যাওয়ার পর আমরা লাস্টে ক্লিক করবো কোথায়? পাবলিশ। পাবলিশ। পাবলিশে। পাবলিশ। পাবলিশে ক্লিক করলে অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে, কিছুক্ষণ রিভিউতে থাকবে। এতে 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, রিভিউতে থাকবে। কেন? কারণ আপনি যে প্রোডাক্টটার বিজ্ঞাপনটা চালাইছেন সেটা আনঅথেন্টিক কিনা, অথেন্টিক কিনা, ইলিগাল কিনা, কথা বুঝছেন? ওই যে ইলিগাল প্রোডাক্টের কাছে না সেরকম কিছু কিনা, আপনি যে কন্টেন্টটা ব্যবহার করছেন সেটা কপিরাইট কিনা, আপনি যে কন্টেন্টটা ব্যবহার করছেন তার ভিতরে বাজে কোনো শব্দ কোনো কিছু আছে কিনা, মানে সবকিছু চেক করে যদি মনে করে না ঠিক আছে, ছেলে ভালো ভালো জিনিসের বিজ্ঞাপন চালাইছে, তখন তারা অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দিলেই মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছানো শুরু করবে, রিচ হবে, রিচ উঠবে, যে কত মানুষ দেখছে কত মানুষ ক্লিক করছে সব রেজাল্ট পাওয়া শুরু করবেন। আর যদি প্রবলেম হয় রিজেক্ট করে দেবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি জি দাদা। দাদা। তাহলে জি আমরা দাদা। কয়টা প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন দেখালাম আজকে? একটা একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট সিঙ্গেল অ্যাড সেট। সিঙ্গেল অ্যাডসেট, ওকে। তাহলে আমরা আজকের এই পর্যন্তই রাখি, অনেক বেশি হয়ে গেছে। সবাইকে ভিডিওর ভিতরে রেকর্ডের ভিতরে আবারও অনুরোধ করতেছি, আপনারা কাইন্ডলি এই ভিডিওটা যতবার সম্ভব ততবার দেখেন। এই ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন, ক্লিয়ার হয়ে থাকেন, মুখস্থ করতে পারেন। মুখস্থ করার কথা কেন বলতেছি, কারণ মুখস্থ করলেই পরে গিয়ে বুঝবেন, না পারেন না তো মুখস্থ করেন, বারবার করেন, দেখবেন একসময় কনসেপ্ট ক্লিয়ার হবেন। আশা করি মুখস্থ করা লাগবে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার এই অ্যাডসটা যদি আপনি নিজে নিজে করতে পারেন চোখ বন্ধ করে, কারো সহযোগিতা ছাড়া, তাহলে আপনাদের আমি কথা দিচ্ছি পরবর্তী যতগুলো ক্যাম্পেইন হবে ততগুলো ক্যাম্পেইন আপনি ঘুমায় ঘুমায় করতে পারবেন। একদম ইজি, একদম ইজি মানে কি একদম পুরো পান্তা ভাতের মতন। ঠিক আছে, পেঁয়াজ আর মরিচটা খাই ফেলবেন আপনি। কথা ক্লিয়ার? জি জি দাদা। দাদা। সবাই জি দাদা। সবাই ভালো করে একটু প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে শিখেন ততক্ষণ পর্যন্ত সামনের ক্লাস অফ, বলে দিলাম। কারণ এই ক্লাসটা ভালো করে বুঝলেই আপনি মার্কেট প্লেসে কিং, আপনি সব কাজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাকতেছি, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।